সুধী ভক্তবৃন্দগণ, রাধাষ্টমী ব্রত সামনে এসে উপস্থিত হচ্ছে। তাই শ্রীমতী রাধারানীর মহিমা কথা নিয়ে আমরা কিঞ্চিৎ আস্বাদন করব। এই ব্রত করলে কি হয়, না করলে কি প্রত্যয় হয়, তৎসম্পর্কে আপনারা শুনুন। ইন্দু নিন্দিমুখমণ্ডলে কন্তলে বিচিত্র বেণু চম্পক পুষ্প শোভনে নীলপাট্টয়ঙ্গে শোভে তাহে আদয়ূরণে বন্দে যে শ্রীপদ পদ্ম বিশ্বভানু নন্দিনী। ও কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানুসুতে দেবী তং নমামি হরি প্রিয়ে। সুধী ভক্তবৃন্দগণ, আগামী 25শে ভাদ্র 1431 বঙ্গাব্দ বুধবার, অর্থাৎ 11 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ বুধবারে বিশ্বভানু নন্দিনী শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথি পড়েছে, যাকে শ্রী রাধা জয়ন্তী বা রাধা অষ্টমী ব্রত বলা হয়। যেভাবে আমরা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করি, রামনবমী পালন করি, শিব চতুর্দশী পালন করি, নৃসিংহ চতুর্দশী পালন করি, একাদশী ব্রত পালন করি, অষ্টমহাদ্বাদশী ব্রত পালন করি, ঠিক তেমনিভাবেই শ্রীমতী রাধারানীরও আবির্ভাব তিথি জন্মাষ্টমী তিথি সম্পূর্ণ দিন এইভাবে ব্রত থাকতে হবে এবং পরের দিন গিয়ে পালন করতে হবে। অর্থাৎ বুধবারে ব্রত থাকা হলে পরের দিন বৃহস্পতিবারে সূর্য উদয় হওয়ার পর 9টা 31 মধ্যে আমাদেরকে এই ব্রতের পালন করিতে হইবে। আসুন এই রাধা অষ্টমী ব্রত সম্পর্কে পদ্ম পুরাণের স্বর্গকণ্ডের 40 নম্বর অধ্যায়ে কি বিষয় আলোচনা করে গিয়েছেন আমরা সেটাই আপনাদেরকে বলবো। বর্তমান জগতে কিছু কিছু নতুন নতুন সম্প্রদায়ের আবির্ভাব হয়েছে, যারা রাধার জন্মাষ্টমী দিনে মধ্যাহ্নকাল পর্যন্ত তারা ব্রত থাকেন এবং অভিষেক করার পরেই তারা অন্ন ব্যঞ্জন পরমান্ন পিঠাপানা দধিছানা ইত্যাদি ভোজন করিয়া থাকেন, ভুরি ভোজন। কিন্তু এটি আমাদের গোস্বামীগণের সিদ্ধান্ত নয়। আমাদের সরগোস্বামী, অষ্টকবিরাজ, দ্বাদশ গোপাল, 64 মহান্ত, এরা কেউই এই সিদ্ধান্ত বা এই মত দেন নাই। কারণ উপবাস কখনো অর্ধ দিবস নেই, আমাদের সম্পূর্ণ দিবসই আমাদেরকে এই উপবাস করিতে হয় এবং পরের দিন যথাসময়ে পালন করতে হয়। এই বিষয়ে কোনো এক সময়ে দেবর্ষি নারদ ব্রহ্মলোকে গমন করেছিলেন। চতুর্মুখ ব্রহ্মাকে দণ্ডবত প্রণাম করিয়া বললেন, হে পিতাশ্রী, আপনার মুখ থেকে আমি অনেক অনেক ব্রতের কথা শুনেছি। এবার আপনি কৃপা করে বিশ্বভানু নন্দিনী শ্রীমতী রাধারানীর জন্মাষ্টমী ব্রত সম্পর্কে কিছু বলুন, আমি আপনার শ্রীমুখ থেকে শ্রবণ করতে চাই। ব্রহ্মা বলিলেন, হে পুত্র নারদ, শ্রীহরি ব্যতীত অন্য কেউই রাধা তত্ত্বের কথা বিশেষভাবে জানেও না, বলতেও পারবে না। আর শ্রীমতী রাধারানীর ব্রতের সমগ্র ফল বলার মতন কোনো ব্যক্তি সমর্থ নহেন, একমাত্র গোবিন্দই তাহা যথার্থভাবে জানেন। আমি চতুর্মুখ ব্রহ্মা হইয়াও রাধারানীর এই ব্রতাষ্টমীর ফল বলিতে সক্ষম নহি। তথাপিও ভগবত কৃপাতে যাহা আমার মুখে আসবে সেটাই আমি তোমাকে বলবো। যেইজন ভক্তিপূর্বক একবার মাত্রই রাধাষ্টমী ব্রত করবেন, তাহার কোটি জন্মার্জিত ব্রহ্ম হত্মাদি মহাপাপ সকল তৎক্ষণাৎ নষ্ট হয়ে যাবে।
হে পুত্র নারদ, একাদশ্যাম সহস্রেণ যৎ ফলম লভতে নর। আপনি 1000টা একাদশী ব্রত করে যে পুণ্য ফল লাভ করবেন, আপনার জীবনে আপনি 1000টা একাদশী করতে পারবেন কিনা সন্দেহ আছে। কারণ একজন মানুষের পরমায়ু তো মনে করেন 120 বৎসরই আছে, তার মধ্যে তো 8 বছর বয়স থেকে একাদশী ব্রত আরম্ভ করলো। কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর বাঁচতেছে। তাহলে কার জীবনে কটাই একাদশী ব্রত হচ্ছে একবার হিসাব করে দেখে নেন। তাহলে 1000 একাদশ্যাম সহস্রেণ যৎ ফলম লভতে নর। 1000টি একাদশী ব্রত করলে মানুষ যে পুণ্য ফল লাভ করতে পারে। শ্রী রাধাষ্টমী পুণ্যং তৎ শত গুণাধিকম। তাহলে 1000 একাদশী থেকে 100 গুণ বেশি ফল পাওয়া যায় শ্রীমতী রাধারানীর জন্মাষ্টমী ব্রত করলে। 1000কে 100 দিয়ে গুণ করলে কত হয়? 1 লক্ষ। একটা রাধাষ্টমী ব্রত যিনি করবেন তিনি 1 লক্ষ একাদশী ব্রতের ফল লাভ করিতে পারবেন। পদ্মপুরাণ স্বর্গকাণ্ড 40 অধ্যায়ের 9 নম্বর শ্লোক কিন্তু এটা বলে দিলাম। একটু ভালো করে আপনারা শাস্ত্রটা ঘাটিয়ে দেখে নেবেন যে আমি সত্যি বলছি না মিথ্যা বলছি। তাহলে চিন্তা করে দেখেন তো, শত সহস্র একাদশী ব্রত করিলে মানুষ যে পুণ্য ফল লাভ করতে পারে, শ্রীমতী রাধারানীর এই জন্মাষ্টমী ব্রত পালন করিলে তদ অপেক্ষা শতগুণ অধিক ফল লাভ করিতে পারেন। যেভাবে একবার রাধা নাম উচ্চারণের সমান 100 বার কৃষ্ণ নাম, আর 300 বার রাম নাম, আর 3000 বার বিষ্ণু নাম। এতটুকু যদি রাধার নামের মহিমা হতে পারে, তাহলে শ্রীমতী রাধারানীর জন্মাষ্টমীর মহিমা কতটুকু হতে পারে এটা তো বলা বাহুল্যই। যাই হোক, সেখানে লেখা আছে যে মেরুতুল্য সুবর্ণ দান করিলে মানুষ যেই পুণ্য ফল লাভ করতে পারে। একমাত্র রাধাষ্টমী ব্রতের মহিমার কথা শ্রবণ করিলেও সেই ফল লাভ করতে পারে। আর যারা রাধাষ্টমীতে ব্রত করবেন তারা মেরুতুল্য সুবর্ণ দান থেকেও শতগুণ অধিক ফল লাভ করতে পারবেন। পদ্মপুরাণ স্বর্গকাণ্ড 40 অধ্যায়ের 10 নম্বর শ্লোকের মাহাত্ম্য বললাম। সহস্র কুমারী কন্যা দান করিলে মানুষ যে পুণ্য ফল পায়, রাধাষ্টমীতে ব্রত করলে সেই ফল লাভ হয়। গঙ্গা আদি যত তীর্থ আছেন, সমস্ত তীর্থে স্নান করিলে যেই ফল লাভ হয়, কেবল মাত্র রাধাষ্টমীতে ব্রত করিলে সেই ফল লাভ করা যায়। এতৎ ব্রতন্তু পাপি হেলায়া শ্রদ্ধায়া পিবা করতু বিষ্ণু সাধনম গশ্চিত কুটি কুলাম্বিতাঃ। যদি কেউ হেলায় অথবা অশ্রদ্ধায় এই ব্রত আচরণ করে থাকেন, পালন করে যান, তবে এই ব্রতর প্রভাবে 1 কোটি কুলকে তিনি উদ্ধার করতে সমর্থ হবেন। তিনি কোটি কুলের সহিত বিষ্ণুলোকে গমন করিবেন, নিত্য গোলক ধামে গমন করিবেন, ইহাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। একটা গল্প বললেন যে পুরাকালে লীলাবতী নামক এক বেশ্যা ছিল। তো সে
বহুতর পাপ করেছে দেহ বিক্রির দ্বারা, পতিত কর্মের দ্বারা। একদা সে ধন আকাঙ্ক্ষায় নিজ পুর হইতে বাহির হইয়া অন্য নগরে গেল। সেখানে যাইয়া দেখিলেন একটি সুন্দর দেবালয়ে ভক্তগণ রাধাষ্টমী ব্রত পালন করিতেছেন। ধূপ দীপ গন্ধ পুষ্প নৈবেদ্য বস্ত্রাদি নানাবিধ ফলমূল দ্বারা ভক্তিভাবে শ্রীমতী রাধারানীর মূর্তি পূজা করিতেছেন। কেহ বা গান করিতেছেন, কেহ বা নৃত্য করিতেছেন, কেহ বা করতাল বেণু মৃদঙ্গ আদি বাদ্য বাজাচ্ছেন। এই সকল দর্শন করিতে করিতে বেশ কিছুক্ষণ সময় চলে গেল। সেই লীলাবতী নামক বেশ্যা কৌতূহল সমন্বিত হইয়া সেই যারা ব্রতী করতেছেন তাদের সমীপে গমন করিলেন এবং অতি বিনয় সহকারে তাদেরকে জিজ্ঞাসা করিলেন, অহে পুণ্যাত্মাগণ, তোমরা কাহার পূজা করিতেছ? এই পূজা করিলে কি কি লাভ হয় তাহা আমাকে বল। বৈষ্ণবগণ তখন বললেন, ভাদ্রে মাসি শীতাষ্টম্যাং জায়াতা শ্রীরাধিকায়তঃ অষ্টমী সদ্যং সম্প্রাপ্তঃ তাং কৃবামঃ প্রয়স্তনঃ। পদ্মপুরাণ স্বর্গকুণ্ডের 40 অধ্যায়ের 42 নম্বর শ্লোক, 22 নম্বর শ্লোক। যেহেতু ভাদ্র মাসের শুক্লপক্ষে অষ্টমীতে নিত্য গোলকধাম হইতে শ্রী কৃষ্ণের লাদিনী শক্তি স্বরূপা শ্রী রাধারানী বিষভানুপুরী বিষভানু কন্যারূপে আবির্ভূত হয়েছিলেন, সেই তিথিটাই না আজকে পড়েছে। সেই দিনেই আমরা সবাই রাধারানীর আবির্ভাব তিথি উপলক্ষে ব্রত করিতেছি। এই ব্রতের ফল কি তুমি জিজ্ঞেস করছো? শ্রবণ করো তাহলে। আমরা মনুষ্যগণ দেহের দ্বারা, বাক্যের দ্বারা, মনের দ্বারা বহুবিধ পাপ করে থাকি। কখনো লোভের বশীভূত হয়ে, কখনো ক্রোধের বশীভূত হয়ে, কখনো কামের বশীভূত হয়েও আমরা বহুবিধ পাপ করিয়া থাকি। যে সমস্ত মনুষ্যগণ গোহত্যাজনিত পাপ করিতেছেন, যাহারা ব্রহ্মহত্যাজনিত পাপ করিতেছেন, যাহারা পরস্থিতি গমন করিতেছেন, যাহারা স্ত্রীহত্যা পাপ করিতেছেন, যাহারা বিশ্বাসঘাতকতা করিতেছেন, এইভাবে পৃথিবীতে যত প্রকারের পাপ আছে, অর্থাৎ পঞ্চ পাতকের পাতকীয় যদি হয়, তাহলে সেই ব্যক্তিও রাধাষ্টমী ব্রতের দ্বারা সমস্ত পাপ থেকে মুক্ত হইতে পারিবেন। শ্রীমতী রাধারানী তাদের সমস্ত পাপকে মুক্ত করিয়া দিবেন। তাহাদিকের এইরূপ বাক্য শ্রবণ করিয়া সেই বেশ্যা পুনর্ বিবেচনা করিতে লাগিল এবং বললেন যে আজকে তো আমি ভোরবেলা বেরিয়ে এসেছি, সকাল থেকে কোনো কিছু খাওয়া দাওয়া করি নাই, অতএব তাহলে তোমাদের সঙ্গে থেকে আমিও ব্রত করিব। ভালো, থাকো, করো। শুরু হলো ব্রত। রাধাষ্টমী ব্রত করলেন, তারপরে তার মনের ভাবটা ফিরে গেল। তিনি আর ধন কামনায় পরপুরুষের কাছে বা পরনগরে গেলেন না, নিজের বাড়িতেই তিনি ফিরে চলে গেলেন। এখন আর পাপকর্ম করেন না, বেশ্যাবৃত্তি পতিতা কাজ ছেড়ে দিয়েছেন।
সবসময় রাধা 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 জপ করতে শুরু করেছে। এর কিছুদিন পরেই পূর্বজন্মের প্রারব্ধ কর্ম অনুসারে সর্পাঘাতে সেই বেশ্যার মৃত্যু হল। যমরাজের অনুচরগণ আসলেন এবং সেই বেশ্যা রমণীকে যমালয়ে নিয়ে উপস্থিত হলেন। যমালয়ে যাওয়ার জন্য যখন রওনা হয়েছেন, সেই সময় মধ্য রাস্তায় বিষ্ণুদূতরা আগমন করলেন। শঙ্খ চক্র গদা পদ্মধারী বিষ্ণুদূতগণ একখানা সুবর্ণময় বিমান নিয়ে এসে সেখানে উপস্থিত হলেন এবং যমদূতদেরকে ভাগিয়ে দিলেন, সরিয়ে দিলেন, যাও, এই রমণীকে তোমরা যমালয়ে নিয়ে যেতে পারবে না, এ আমাদের সঙ্গে নিত্য গোলক ধামে যাবে। যমের দূতগণ ভয় পেয়ে বেশ্যা রমণীকে ত্যাগ করে যম মহারাজের কাছে চলে গেলেন। যম মহারাজ বললেন, যারা রাধার জন্মাষ্টমী ব্রত করে তিনি কুটিকুলের সহিত সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে উদ্ধার করতে পারেন, তাকে তোমরা কেন ধরে এনেছ? যে রাধা নাম জপ করে তার মহিমা বেদেও দিতে পারে নাই, আর তোমরা তাকে ধরতে গিয়েছ, ভুল করেছ। তোমাদেরকে এটা কতবার বলেছি, যাদের কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক আছে, যাদের গলায় তুলসীর মালা আছে, যারা মুখে হরিনাম সদা, যারা ভগবানের প্রসাদ গ্রহণ করেন, যারা একাদশী আদি ব্রত করেন, যারা তীর্থে বাস করেন, কখনো তাদেরকে আনবে না, তাদেরকে বিচার করার অধিকার আমার নেই। এদিকে কি হয়েছে, ভগবান বিষ্ণুর দূতগণ চক্রের দ্বারা বেশ্যার বন্ধন ছেদন করে দিলেন। যমদূতরা যে বন্ধন করেছিল, সুবর্ণময় বিমানের মধ্যে তিনাকে বসালেন এবং নিত্য গোলকধামে বিষ্ণু সন্নিধানে নিয়ে উপস্থিত হলেন। ব্রহ্মা বলছেন, হে নারদ, সেই বেশ্যা দেখেন তো, একটি মাত্র ব্রতের প্রসাদে সে রাধা কৃষ্ণের চরণ সন্নিধানে গিয়ে নিত্য মঞ্জুরি স্বরূপে সেবা করতে লাগল। এই গল্পটা পদ্মপুরাণ সর্বকণ্ডের 40 অধ্যায়ের 21 নম্বর শ্লোক থেকে 31 নম্বর শ্লোক পর্যন্ত বর্ণন করা আছে। এরই সারমর্ম কথা আমরা আলোচনা করলাম। তাহলে যে মূল ব্যক্তিগণ রাধাষ্টমী ব্রত না করে, যারা ব্রত করেন না, শত কোটি কল্পেও তাহার নরক হইতে নিষ্কৃতি নাই, অন্যান্য ব্রতও তাকে রক্ষা করতে পারবে না। যে সকল নারীগণ রাধা কৃষ্ণের প্রীতিকর সর্বপাপ প্রশমনম এই শুভদ ব্রত করে না, বা পুরুষগণ ব্রত করে না, তাহারা দেহান্তে যমপুরে যাইয়া চিরতরে নরক যাতনা ভোগ করবেন যতদিন চন্দ্র সূর্য আছে। তারপর যদিও সেই পাপী ভগবত কৃপায় মনুষ্য জন্ম পেয়ে জন্মগ্রহণ করে, তথাপিও তারা দিন দরিদ্র, দুঃখী, পুরুষরা ভার্যাহীন, স্ত্রীরা পতিহীন, বিধবা হয়ে জীবন যাপন করিয়া থাকেন। এই রাধাষ্টমী ব্রত কোনো সাধারণ ব্রত নয়। মঞ্জু স্বভাবম অধিকল্পলতা নিকুঞ্জং ব্যঞ্জনম তম অদ্ভুতম কৃপারৌষ্যপুঞ্জমেব প্রেমাস্মিতাম্ভূ অধিগমন্ধু অবাধুমেতম
রাধাভিধর্ং দ্রুতো মুপাশ্রয় সাধু চেত। রাধারস সুধানিধি নামক গ্রন্থের 28 নম্বর শ্লোকেতে বড় সুন্দর রাধারানীর তত্ত্বকথা আলোচনা করে গিয়েছেন। আমরা আজকে সেই রাধাষ্টমী ব্রতের কথাই বলবো। যেহেতু রাধারানী হলেন মহাভাব স্বরূপিণী, রাধারানী হলেন শ্রীকৃষ্ণ কান্তা শিরোমণি, রাধারানী হলেন প্রেম রত্নের খনি, এবং রাধারানী হলেন বিশ্বভানু নন্দিনী, রাধারানী হলেন অষ্টসখীর শিরোমণি, রাধারানী হলেন ব্রজের মুকুটমণি, রাধারানী হলেন শ্রীকৃষ্ণের বক্ষ বিলাসিনী, রাধারানী হলেন রাসেশ্বরী, রাধারানী হলেন বৃন্দাবনের রাজা। সেই রাধারানীর আবির্ভাব তিথি সম্পর্কে আমরা কিঞ্চিত আস্বাদন করব। এই যে শ্রীমতী রাধারানীর জন্মাষ্টমী তিথি, এই দিনটি বৎসরে মাত্র একবার আসে এবং বিশ্ববাসীর চিত্তে শ্রী শ্রী রাধারানীর মহিমা এবং তার লীলা মাধুরী স্মৃতি জেগে উঠে যায়। মহাজনগণ বলছেন যে এমন একটা তিথি, যে তিথির জন্য সমস্ত বিশ্ববাসী ধন্য, সমস্ত বিশ্ব ধন্য। যারা এই তিথিতে উপবাস করবেন তারাও ধন্য, যারা এই তিথির আরাধনা করবেন তারাও ধন্যাতি ধন্য বলা হয়েছে। যারা এই তিথিতে বিশ্বভানু নন্দিনী শ্রীমতী রাধারানীর পূজা করবেন, রাধারানীর চরণে 78 তুলসী পাতা অর্পণ করবেন। অনেকে হয়তো বলতে পারেন যে রাধারানীর চরণে তুলসী পাতা দেওয়া যায় না। এই সিদ্ধান্তটা আপনাদের সুসিদ্ধান্ত নয়। আমরা শাস্ত্র দ্বারা প্রমাণ দেখিয়ে দিব যে রাধারানীর চরণেও তুলসী পাতা দেওয়া যায়। যদি কেউ প্রমাণ চান, প্রমাণ আমাদের কাছে আছে। যাই হোক, তাহলে রাধারানীর চরণে 108টা তুলসী পাতাও দেওয়া যাবে। আমি পরবর্তী আপডেটে কি কি মন্ত্রের দ্বারা রাধারানীর চরণে 108টা তুলসী পাতা দেওয়া হয় সেটাও আপনাদেরকে বলে দিব। যাই হোক, তাহলে এই বিশ্বভানু নন্দিনী শ্রীমতী রাধারানীর লীলা কথা, তিনার রূপের কথা, তিনার গুণের কথা, তিনার মহিমার কথা বিশেষ করে ওই দিন শ্রবণ করতে হয়, কীর্তন করতে হয়, ধ্যান করতে হয়, স্মরণ করতে হয়। তাহলে সেই ব্যক্তি তো সর্বাধিকভাবে ধন্যাতি ধন্য হয়ে যাবেন। কারণ এই পরম পাবন তিথি অখণ্ড মহাভাবের শুভ অবতরণ, এটা কোনো সাধারণ বিষয় নয়। যদি কারো কাছে চৈতন্য চরিতামৃত গ্রন্থ থাকে, দেখবেন সেখানে রাধা মহিমার কথা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কত সুন্দর বর্ণন করে গিয়েছেন। সমস্ত শাস্ত্র পুরাণ গ্রন্থকে মন্থন করে তিনি লিখে গিয়েছেন। প্রেমের পরম সার মহাভাব জানি, সেই মহাভাব রূপা শ্রী শ্রী রাধা ঠাকুরানী। কি সুন্দর বলে গেলেন, সেই মহাভাব রূপা শ্রী শ্রী রাধা ঠাকুরানী। তাহলে রাধারানীর ব্রতের যে কি মহিমা এখন হয়তো কিছুটা অনুভব করতে পারছেন, তবে এই সমস্ত অনুভবের করবে সেরকম লোকের সংখ্যাও জগতে বড় কম। কারণ অপসম্প্রদায়ে জগৎ ভরে গেছে। সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বৈষ্ণব তো বড় বিরল, সব অপসম্প্রদায় ভরে গেছে। তারা জানবে কেমন করে রাধা তত্ত্ব, বুঝবেই কি রাধার মহিমা? কারণ রাধার মহিমা তো অত্যন্ত গোপনীয়, গোপনীয় তত্ত্ব। কৃষ্ণ তত্ত্ব হইতেও গুরু রাধা তত্ত্ব, এটা সহজে সবাই জানতে পারে না, বোধগম্য হয় না পড়লেও। যাই হোক, অখণ্ড প্রেমস্বরূপা শ্রী শ্রী রাধারানীর আগমনী তিথিটি এই বিশ্বে মহাপাবনী তিথি বলা হয়েছে। শ্রীহরির আবির্ভাব তিথি অপেক্ষাও রাধারানীর আবির্ভাব তিথির মহিমা অধিক। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী হইতেও রাধার জন্মাষ্টমী শতগুণে বেশি অধিক মহিমা। এই যে সাক্ষাৎ প্রেমের আবির্ভাব তিথি,
এ অধিকই গরীয়সী এবং বরীয়সী। এটি কেবল মুখের কথা নয়, এটা শ্রীমদ্ ভাগবতেও সিদ্ধান্ত দেওয়া আছে। হয়তো আপনারা বলবেন ভাগবতে তো রাধারানীর নামই নেই, তাহলে কোথা থেকে সিদ্ধান্ত আসলো? রাধারানীর নাম আছে, একটু চেপে, একটু ঢেকে, একটু অন্যভাবে ঘুরিয়ে দেওয়া আছে। শ্রীপাদ শুকদেব মুনি মহারাজ পরীক্ষিতের সভাতে ভাগবত কথা কীর্তন করেছিলেন, এটা আপনারা সবাই জানেন। কোন কোন বংশে ভগবানের কোন কোন অবতার হয়েছে সেইগুলাও বিস্তারিতভাবে বর্ণন করে গিয়েছেন। মহারাজ পরীক্ষিত তখন চিন্তা করেছেন যে আমাদের বংশটা এত পবিত্র বংশ, কুরুবংশ, তাহলে এই বংশে নিশ্চয়ই ভগবানের কোনো না কোনো অবতার ঘটবে, বলবেন মনে হয় সুখদেব গোস্বামী পাদ। কিন্তু দেখা গেল তাদের বংশে কোনো ভগবানের অবতারের কথা নেই। সেটি অতি প্রণিধান পূর্বক তিনি শুনতেছেন, যদি আমাদের বংশের নি কোনো ভগবান জন্মগ্রহণ করছেন। কিন্তু সুখদেব গোস্বামী তো অন্তর্যামী, তিনি পরীক্ষিতের মনের কথা বুঝতে পারলেন। সুখদেব গোস্বামী পাদ কুরুক্ষেত্রের সমস্ত কুরুবংশের সমস্তই বর্ণন বললেন, কিন্তু ভগবানের কোনো অবতারের কথা সেখানে বললেন না। তখন মহারাজ পরীক্ষিতের মনটা না একটু বিষণ্ণ হয়ে গেল। মহারাজ পরীক্ষিত মনে মনে ভাবলেন, আহারে, ভগবান এত এত বংশে এসে জন্মগ্রহণ করলেন, কিন্তু আমাদের বংশে এসে জন্মগ্রহণ করলেন না। আমাদের বংশটা এত হতভাগা, যে বংশে ভগবান এসে অবতীর্ণ হন নাই, সেই বংশে আমি জন্মগ্রহণ করেছি, কি লাভ হলো আমার? ভগবানের কোনো অবতারই নেই। দুঃখ প্রকাশ করছেন। শ্রীপাদ শুকমুনি তিনি যে সর্বজ্ঞ, মহারাজ পরীক্ষিত তার মুখ্য শ্রোতা রূপে সামনে বসেছেন। অতএব শ্রোতার মনে যদি কোনো বিষণ্ণতা জাগে, তাহলে বক্তা কথার রস আস্বাদন হয় না, আর শ্রোতারও হয় না। এই জন্য শ্রীপাদ সুখদেব মুনি মহারাজ পরীক্ষিতকে লক্ষ্য করে বললেন, হে রাজন, আপনাদের বংশে ভগবানের কোনো অবতার নাই, এ কথা ঠিক, একেবারে সঠিক, কিন্তু আপনাদের বংশে আছে প্রেমের অবতার। কারণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের বংশে দৈত্য করেছেন, অর্থাৎ সারথী হয়েছেন। কোন সময়ে আপনাদের বংশের দাস্য কাজ তিনি করেছেন, আজ্ঞাবহী দাসের মতন তিনি ছিলেন। সুতরাং এতখানি বৈশ্যতা যেখানে, সেখানে তো বুঝতে পারছেন কতটুকু প্রেম ছিল সেখানে। প্রেম, এত বড় প্রেমের অবতরণ আপনাদের বংশে হয়েছে। হে মহারাজ পরীক্ষিত, যে বংশে ভগবানের অবতরণ হয় সেই বংশকে আমি যতখানি প্রশংসা দিতে পারি, যে বংশে প্রেমের অবতার হয়েছে সেই বংশ কিন্তু আমার নিকটে আরো অধিকতর প্রশংসনীয়। কারণ ভগবান হলেন আনন্দ স্বরূপ, ভগবান হলেন রসস্বরূপ, কিন্তু প্রেম বিনা তো কখনো রস আস্বাদন করা যায় না। তার দৃষ্টান্ত তো হচ্ছে তার লীলাকালের সব অসুরেরা। অসুরেরা ভগবানকে দেখেছে, ভগবানের অঙ্গে অঙ্গ স্পর্শ হয়েছে, কুস্তা কুস্তি, মল্ল যুদ্ধ, লড়ালড়ি, কিন্তু প্রেমহীন জীবন তাদের অসুরদের।
প্রেমহীন জীবনে কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করে শ্রীকৃষ্ণের বিগ্রহ স্পর্শ করেও দেখো তাদের কোনোই কল্যাণ হলো না, তাদের হৃদয়ে প্রেম নাই। তাই বলছেন যাদের হৃদয়ে প্রেম নাই তারা ভগবানকে দর্শন করলেও লাভ হয় না, কিন্তু যাদের হৃদয়ে প্রেম আছে তারা কি, তারা দর্শন না করলেও আনন্দ লাভ করে। কি দর্শনে, কি অদর্শনে, কি অবিচ্ছিন্ন ভাবে শ্রীকৃষ্ণ মাধুরী তারা আস্বাদন করে চলছেন, আস্বাদন করে চলছেন। এই যে অষ্টকালীন লীলা আস্বাদন করে চলছে যারা, পঞ্চম পুরুষার্থ সেই প্রেম মহাধন, কৃষ্ণের মাধুর্য রস করাই আস্বাদন। প্রেমা হইতে কৃষ্ণ হয় নিজ ভক্ত বশ, প্রেমা হইতে পাই কৃষ্ণ সেবা সুখ রস। সুতরাং সেই প্রেমের পরম সার, সেই মহাভাব এবং মহাভাব স্বরূপ এই রাধা ঠাকুরানী আবির্ভাব হবেন। এটা কি চারটিখানি কথা? প্রেমময় তিথি এই তিথিটি। বিশ্বভানু নন্দিনী শ্রীমতী রাধারানী বিশ্বভানু রাজার কন্যা রূপে কীর্তিদা মাতার গর্ভ থেকে আবির্ভাব হচ্ছেন, এই রূপেই সর্বশাস্ত্রে বর্ণন হইয়াছে। কিন্তু কোন কোন স্থানে এইরূপ বর্ণন পাওয়া যায় যে রাধারানী কীর্তিদার গর্ভ থেকে আবির্ভাব হন নাই, তিনি অজনী সম্ভবা। কীর্তিদা যখন সন্তান প্রাপ্তির জন্য কাত্যায়নী ব্রত করেছিলেন, ব্রতের পরের দিন তিনি কি করলেন, যে ঘট বসিয়ে পূজা করেছিলেন সেই ঘট বা সেই সামগ্রী যেগুলা নির্মাল্য যমুনার জলে বিসর্জন করতে গিয়েছেন। যমুনার জলে বিসর্জন করে যমুনাতে যখন স্নান করতেছেন তখন দেখেন অতি দূর থেকে দেখা যাচ্ছে একটা পদ্ম ফুল ভেসে ভেসে আসতেছে, আর পদ্ম ফুলের এমন আলোক প্রকাশ হচ্ছে যেন 10 দিক আলোকিত করে দিচ্ছে। ওই পদ্ম ফুলের উপরেই অঙ্গুষ্ঠ পরিমাণে শ্রীমতী রাধা রানী ছিলেন। তাকে এনে লালন পালন করে বড় করেছেন। হ্যাঁ, এ কথাও ঠিক, কিন্তু এটি হচ্ছে একটি গৌণ পর্বের লীলা। আমাদের গোস্বামী পাদগণ বলছেন যে কল্পেরও শেষ নেই আর যুগেরও শেষ নেই। এখন কোন কল্পে, কোন মন্বন্তরে, কোন যুগে ভগবান যে কিভাবে এসে অবতীর্ণ হয়েছেন সেটা তো আর বলা যায় না। এই জন্য সবটাকেই সত্যি মানতে হবে, এটাকে অবিশ্বাস করা যায় না। কারণ কখনকার কোন লীলা হচ্ছে, কদাচিৎ কালীন কচিৎ কালীন লীলা বলেও বর্ণন হয়েছে কোনো কোনো কল্পে। আমরা এও তো জানতে পারি যে কোনো এক কল্পে একটু অন্যরকম রাধারানী প্রকট হয়েছিলেন। সেই কল্পে কি হয়েছিল? সেই কল্পে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের পর রাধারানীও আবির্ভাব হয়েছিলেন। শ্রী রাধারানীর অবতার ঘটে ব্রহ্মার একদিনের মধ্যে একবার। যেমন ব্রহ্মার একদিনে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ একবার আসেন, ঠিক তেমনি ভাবে রাধারানীও কিন্তু ব্রহ্মার এক দিবসের মধ্যে একবার আসেন, অর্থাৎ 1000 দিব্য যুগে ব্রহ্মার একদিন হয়ে থাকে। কারণ তাকে নিয়েই তো যত কিছু বৃন্দাবন লীলা কৃষ্ণের। সব কল্পেই যে তিনি কীর্তিদা নন্দিনী বিশ্বভানু জায়া হন এমনটাও নয়, কিন্তু কোনো কোনো কল্পেও দেখা যায় তিনি যমুনায় ভাসমান হয়ে আসছেন। এটি হচ্ছে কল্পান্তরিক লীলা।
লীলা অনেক প্রকার হতে পারে, মন্বন্তরে লীলা, কল্পান্তরে লীলা, যুগ অবতার লীলা। সেখানেও তিনি কীর্তিদানন্দিনী রূপেই লোকের কাছে প্রকাশ পেয়েছেন, সামঞ্জস্য হয়েছেন, কিন্তু কীর্তিদার কুলে জন্মগ্রহণ করেন নাই, এমনও তো হয়েছে। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি হিমালয় পর্বতের কথা। হিমালয় পর্বত হলেন সমস্ত পর্বতগণের রাজা। তারপরে আরেকটি পর্বতের কথা জানতে পারি আমরা, বিন্দু পর্বত। তিনিও উচ্চ খুব, বিন্দু পর্বত, তিনিও কম নয়। এই বিন্দু পর্বতকেও আবার কেউ কেউ পর্বতের রাজা বলিয়া থাকেন। এবার হিমাচল পর্বত তার কন্যা পার্বতীকে মহাদেবের কাছে বিবাহ দিয়েছে। তাই হিমালয় পর্বতের জামাতা হলেন শ্রীমন মহাদেব। আর এই জন্য হিমাচলের মনের মধ্যে বড় গর্ব, বড় অহংকার, আমি আমার মেয়ের জামাই দেবাদিদেব মহাদেব। কারণ মহাদেবের মতন জামাতা যার আছে তার তো গর্ব থাকাই স্বাভাবিক, হবেই, এই জগতে হয়ে থাকে অনেক লোকেরই। বিন্ধ্যাচল তিনিও তো বিভিন্ন পর্বতের রাজা, তিনিও পর্বতের রাজা। তো যেখানেই কোনো সভা হয়, সমিতি হয়, উৎসব পঙ্গত ভান্ডারা হয়, সবার নিমন্ত্রণ হয়, সবাই সেখানে যান। হিমাচল প্রায় সময়ই কথায় কথায় বলে, এই জানিস আমার জামাতা দেবাদিদেব মহাদেব। কেউ কিছু বললেই তাকে একবারে ধমক দিয়ে বলে, জানিস আমার জামাতা দেবাদিদেব মহাদেব। বিন্ধ্যাচল পর্বত মনে মনে চিন্তা করলেন, ইস, হিমাচলের মেয়ের জামাই মহাদেব বলে এত গর্ব হয়ে গেছে। একদিন তিনি আর সহ্য করতে না পারে বলেই দিলেন, ওহে হিমাচল প্রদেশ, হিমাচল পর্বত, যে তোমার মেয়ের জামাই মহাদেব হয়েছে তো কি হয়েছে? তখন দুজনের মধ্যে রাগারাগি হয়ে গেল, কথা কাটাকাটি হয়ে গেল। হিমাচল বলছে কি হয়েছে মানে, দেখি এইরকম একটা মেয়ের জামাই বানিয়ে দেখাতো দেখি, এরকম একটা মেয়ে জন্ম দিয়ে দেখাতো দেখি। ও, বিন্দু পর্বত চিন্তা করলেন, তাহলে আমিও এইরকম একটা জামাতা করব। আমি এমন এক জামাতা করব যে হিমাচল তোমার মেয়ের জামাই এসে আমার মেয়ের জামাইকে প্রণাম করবে, তোমার মেয়ের জামাই সর্বদা আমার মেয়ের জামাইয়ের ভজন করবে। দুজনে কথা কাটাকাটি হয়ে গেল। এই জন্য তিনি তপস্যা করতে চলে গিয়েছিলেন বিন্ধ্যাচল পর্বত। শুরু হয়েছে তপস্যা। এখন আপনারাই চিন্তা করেন, যদি মহাদেব কাউকে ভজন করেন তাহলে সে কোন ব্যক্তি? কৃষ্ণ ছাড়া অন্য কেউ নয়। তাহলে কৃষ্ণকে বিন্ধ্যাচল তার মেয়ের জামাই বানাতে হবে, তবে হবে, না হলে হবে না। অন্য কোনো উপায় নেই। তাই তিনি তপস্যায় বসে গেলেন ব্রহ্মার। এটা ভক্তিমূলক সাধন। এই কারণে এটাকে মাৎসর্য বলা যায় না। ভক্তিমূলক সাধন করতে লাগলেন, প্রার্থনা করলেন যেন ভগবান আমার মেয়ের জামাই হয়, আমার জামাতা হয়। এখানেই আমাদের গোস্বামী পাদ এই লীলাটিকে উল্লেখ করে। ললিত মাধব নাটকের মধ্যে দেওয়া আছে, শ্রী রূপ গোস্বামী পাদ লিখেছিলেন। উনি বললেন, ভগবতের আরম্ভেই আমরা দেখতে পাই এই যে ভগবত ধর্ম, ভগবত ভক্তি, এটা নির্মৎস্য শরণাং শতাম। ভাগবতের প্রথমে 2য় শ্লোকে, প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের 2য় শ্লোকে দেখতে পাবেন।
আপনার কাম, আপনার ক্রোধ, আপনার লোভ, আপনার মোহ, আপনার দম্ভ থাক, ভজন আপনার চলবে। ভজন কিন্তু আপনার ঠিকই চলবে। আচ্ছা, ওখানে কিন্তু কাম, ক্রোধ, লোভ তিনটাই আছে, মোহ, মদমোহ, দম্ভ সবই কিন্তু আছে। হিমাচল আর বিন্দু পর্বতের মধ্যে যে ঝগড়াটা হলো, এখানে কোনটা নাই বলেন তো? ক্রোধ হলো, তোমার যেমন মেয়ের জামাই আমারও থাকতে হবে। কাম হলো, আমি এইরকম একটা মেয়ের জামাই তৈরি করে দেখাবো। লোভ হলো, তোমার মেয়ের জামাই আমার মেয়ের জামাইকে এসে প্রণাম করবে। মোহ হলো, তুমি যখন এইরকম মেয়ের জামাই বানাচ্ছ, আমি এরকম মেয়ের বানাবো। দম্ভ, তুমি যেমন রাজা আমিও তেমন রাজা। আচ্ছা, কোনটা নাই সেখানে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ সবই আছে এখানে, এবং মাৎসর্য। এতগুলো থাকা সত্ত্বেও বলছেন কৃষ্ণ ভজন চলবে, ভক্তির অধিকার সে পাবেন। কারণ এইগুলি অন্যদিকে ব্যবহার করা হচ্ছে না। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর্য, দম্ভ সহ স্থানে স্থানে করে নিরূপণ তিনি কিন্তু অন্যদিকে ব্যবহার করছেন, সবগুলাকে কৃষ্ণ ভজনের দিকে ব্যবহার করতেছেন। এই জন্য বলছেন এইগুলা থাকলেও ভজন চলবে, ভক্তির অধিকারী পাবে। এইগুলো ধীরে 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 নাশ হয়ে যাবে। কিন্তু মাৎসর্য যদি থাকে, শাস্ত্রে বলছেন তাহলে তো ভক্তির অধিকারী হওয়া যায় না। মাৎসর্য যদি থাকে তাহলে ভক্তির অধিকারী হওয়া যায় না। ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায় 2 নম্বর শ্লোকে বলছেন নির্মৎস্য শরণাং শতাং। ভাগবতের প্রথমেই তো লেখা আছে। এখানে দেখা যাচ্ছে যে মাৎসর্য করে বিন্দু পর্বত হিমাচলের সঙ্গে তর্ক করে তিনি বাজি ধরলেন যে কৃষ্ণকে তিনি জামাতা রূপে পাইবেন, আনবেন। এটা কি রূপে সম্ভব? গোস্বামী পাদ বললেন, দেখো এটা মাৎসর্য নয়, মাৎসর্য জিনিসটা সম্পূর্ণ আলাদা। অন্যের উৎকর্ষ সহ্য করে চিত্তে যে একটা জ্বালা বা অসহনীয় যন্ত্রণাশীলতা হয়, সেটিকে মাৎসর্য বলা হয়, সেটিকে দোষ দেওয়া যায়। কিন্তু এখানে যে অন্যের উৎকর্ষ দর্শন করে নিজে সেই রূপ বা অত্যাধিক উৎকৃষ্ট লাভের জন্য সাধনা করা যায়, তাকে কখনো মাৎসর্য বলা যায় না। এটি সাধনাই, এটি ভক্তির অঙ্গই হয়ে যায়। এই জন্য বিন্দু পর্বতের সাধনা যে করেছিলেন, সাধনার ফল তিনি পেয়েছিলেন। ব্রহ্মা এসে উপস্থিত হয়ে গেলেন, বলো তুমি কি চাও, কেন আমার তপস্যা করতেছ? ব্রহ্মাকে বললেন, প্রভুজি আমি এমন একটি মেয়ে চাই, আর এমন একটি মেয়ের জামাই চাই যে হিমাচল পর্বতের জামাতা দেবাদিদেব মহাদেব এসে আমার জামাতাকে দণ্ডবোধ করবে, প্রণাম করবে, ভজন করবে, এইরকম একটা জামাতা আমি চাই, এরকম একটা মেয়ে আমি চাই, আপনি আমাকে কৃপা করে দেন। এবার ব্রহ্মা তো বড় চিন্তায় পড়ে গেলেন, কি করা যায়। এইরকম মেয়ে দিতে গেলে একমাত্র রাধারানীকে তার মেয়ে রূপে পাঠাতে হবে, আর রাধারানী শ্রীকৃষ্ণের সঙ্গে বিবাহ হবে। তাহলে শ্রীকৃষ্ণ হয়ে গেলেন বিন্দু পর্বতের জামাতা, আর মহাদেব তো সর্বদাই কৃষ্ণ গুণগান কীর্তন করেন, কৃষ্ণ ভজন করেন, কৃষ্ণ প্রণাম করেন। মহাদেব পরম বৈষ্ণব, কৃষ্ণ ভজন ছাড়া তো আর কিছু করেন না। তথাস্তু, তাই হবে। রাধারানীর কাছে গিয়ে বললেন, এইবার রাধারানী যুগমায়াকে পাঠালেন। ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে আলোচনা হলো। শ্রীমতী রাধারানীর কৃপাতে এবং শ্রীকৃষ্ণের ইচ্ছাতে যুগমায়া দেবী কি করলেন, কীর্তিদার গর্ভ থেকে আকর্ষণ করে সেই কন্যাটিকে বিন্দু পর্বতের, বিন্দু রাজার
স্ত্রীর গর্ভে নিয়ে রাধারানীকে স্থাপন করে দিলেন। তিনি কীর্তিদার গর্ভ থেকে আকর্ষিত হলেন, হয়ে তিনি গিয়েছিলেন। কীর্তিদারই নন্দিনী আবির্ভূত হন। তিনি বিন্দু পর্বতের রাজার স্ত্রীর গর্ভ থেকে, যেভাবে দেবকীর গর্ভ থেকে শঙ্কর্ষণকে আকর্ষণ করে নিয়ে রোহিণীর গর্ভে স্থাপন করেছিলেন, বলরামের জন্ম হয়েছিল, সেইভাবে এখানেও কিন্তু এই ঘটনাটা হয়েছিল। আচ্ছা, পরে যখন কংসরাজ মহামায়াকে হত্যা করার জন্য আছাড় মারে, তখন উনি উপরে উঠে চলে যান এবং বলে যান যে তার প্রাণঘাতক এখানেই রয়েছে, কোথায় নয় কোথায় জন্ম হয়েছে। এই জন্যই কংস রাজা কি করলেন, পতুনাকে পাঠিয়েছিলেন শিশুদেরকে নিধন করার জন্য। সেই পতুনা গোকুলে গিয়েছিলেন। যারা অসাধারণ বালক তাদেরকে হত্যা করবে, আর যারা অসাধারণ বালিকা তাদেরকে নিয়ে আসবে, এটি ছিল কংসের আদেশ। বালিকাদেরকে হত্যা করবে না, সমস্ত বালকদেরকে হত্যা করবে, আর বালিকাদেরকে উঠিয়ে নিয়ে আমার কাছে চলে আসবে। শ্রীকৃষ্ণর বয়স যখন 6 দিন, আমরা সবাই জানি যে ভগবান শ্রীকৃষ্ণ 6 দিনের শিশু যখন ছিলেন, তখন এই পুতনা রাক্ষসী কংসের আদেশে গোকুলে গিয়েছিলেন কৃষ্ণকে মারতে, কিন্তু বিপরীত হয়ে গেল, তিনি কৃষ্ণের হাতেই মারা গেলেন। এখন প্রশ্ন হলো, পুতনা কি একজন পুতনা? বলে না না না, অনেক অনেক পুতনা আছে। কারণ পুতনা কোনো ব্যক্তি বিশেষ নাম নয়, এটা হলো জাতি বিশেষ। বালক হাতিনী রাক্ষসনী যারা, তাদেরকে পুতনা বলা হয়ে থাকে। এদের কাজই হচ্ছে বালক হত্যা করে বেড়ানো। তো এইরকম অনেক অনেক পুতনা আছে। তার মধ্যে এক পুতনা সেই বিন্দু রাজার স্ত্রীর গর্ভ থেকে জাত রাধারানীকে নিয়ে উঠিয়ে চলে আসতেছেন, কংস রাজার কাছে তিনি এনে দিবেন। এই জন্য শূন্য মার্গে উঠিয়ে নিয়ে চলে আসছেন। কোথা থেকে? বিন্ধ্যাচল পর্বত হইতে, আকাশ পথে। এদিকে বিন্দু রাজার স্ত্রী দেখলেন যে তাদের কত শত সাধনার ধন সেই কন্যাটাকে এক রাক্ষসনী আকাশ পথে নিয়ে চলে যাচ্ছে। সেই রাক্ষসনী পতুনা পুরোহিতকে ডেকে বললেন, পুরোহিত মশাই দেখুন দেখুন, আমার কন্যাকে নিয়ে চলে যাচ্ছে রাক্ষসনী। পুরোহিত বললেন, হে মহারাজ বিন্দু পর্বত, এটা রাক্ষসনীর কাজ, রাক্ষস তো করবেই। আরে রাক্ষসনীর কাজ রাক্ষস করবে কি? আপনি রাক্ষস বিনাশ মন্ত্র মেরান, মেরে রাক্ষসকে মেরে আমার মেয়েকে রক্ষা করুন। ঠিক আছে। যজমানের কথা রক্ষা করতে গিয়ে রাক্ষস বিনাশ মন্ত্র তিনি পাঠ করতে শুরু করলেন। পুরোহিত মন্ত্রের এমনই শক্তি, যে শক্তির কারণে ওই পুতনার হাত থেকে স্খলিত হয়ে শ্রীমতী রাধারানী এসে পড়ে গেলেন যমুনা নদীতে ভাসমান প্রস্ফুটিত এক পদ্ম ফুলের উপরে। পদ্ম ফুলকে হিন্দিতে কোমল বলা হয়, সংস্কৃতও বলা হয় নীলকমল, আচ্ছা, বা শতপুষ্প, বিভিন্ন রকম বলা হয় না, পদ্ম ফুলের উপরে। সেই পদ্ম ফুল ভাসতে 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 যমুনার স্রোতে সহিত রাধারানীকে, মানে শয্যায় পদ্ম ফুলের উপরে শয়ন করে আছেন, সাহিত্য রাধারানীকে নিয়ে ভাসতে আসতে শুরু করলো। আর এদিকে ঠিক সেই সময়ে তখন এই কীর্তিদা যমুনায় স্নান করছেন। বিশ্ববানু মহারাজের স্ত্রী কলাবতী, কীর্তিদা দুই নামে জানা যায়, স্নান করিতেছেন।
দেখলেন যে যমুনার চতুর্দিক আলোকিত করে একটি পদ্মফুল আসতেছে, আর সেই পদ্মফুলের মধ্যে সদ্যজাত এক বালিকা সহিত অবস্থায় ভেসে আসতেছে। তখন তিনি বলছেন, আরে এ তো আমার কন্যা, কারণ আমারই গর্ভে রাধারানী এসেছিলেন আগেও। এইভাবে রাধারানীকে পেয়ে নিয়ে গেলেন কীর্তিদা সুন্দরী, হলেন রাধারানীর মাতা। এই রূপেও লীলাটি সম্পূর্ণ হয়েছে কোনো না কোনো এক কল্পে। তবে প্রতিকল্পেই কীর্তিদা নন্দিনী রাধারানী, বিষভানু নন্দিনী রাধারানী, কীর্তিদা নন্দিনী রূপেই তিনি আবির্ভাব হয়ে থাকেন। এই রাধারানীর অতি গোপন রহস্য, এগুলো অসাধারণ তত্ত্ব, সাধারণ লোক জানবে না। এমন কথাও বলা আছে যে মহাজনের বাণীতে, সেটা রাধারস সুধানিধি গ্রন্থে আপনি দেখতে পাবেন, ব্রহ্মেশ্বরাদি সদৌরূহ পদারবিন্দ শ্রীমত পরাগ পরমাদ্ভূত বৈভবায়াহ। অর্থাৎ ব্রহ্মা মহাদেব আদি পর্যন্ত শ্রীমতী রাধারানীর চরণের ধূলিকণা লাভ করার সৌভাগ্য এখনো অর্জন করতে পারেন নাই। এমনই রাধারানীর মহিমা, এইরূপই রাধা তত্ত্ব অতি গোপনীয়। যেখানে এই ক্ষুদ্র কীট জীব কোথা থেকে সেই ব্রহ্মাদির দুর্গম দুর্লভ মহাভাবময়ী শ্রীমতী রাধারানীর মহিমা বুঝবে বা জানবে? আর এই সমস্ত মহিমার কথা পাবেই বা কোথায়? যারা বৈষ্ণব স্মৃতিশাস্ত্রাদি গ্রন্থ পড়তেছেন তারাই তো পাবেন, অন্যের দ্বারা তো সম্ভব নয়। সবাই তো সবকিছু জানতেও পায় না, আর জানলেও অনেকে আবার সম্প্রদায়ের কারণে তাহা মানে না। কিছু কিছু স্থানে আমরা এরকম দেখেছি যে জানা সত্ত্বেও তারা মানে না। তার প্রমাণ তো কাশীর যে যখন বাস করেছিল প্রকাশানন্দ সরস্বতী, তিনি তো মহাপ্রভুকে বললেন যে আমরা জানি শঙ্করাচার্যের সিদ্ধান্ত ভুল, মত ভুল, তথাপিও সম্প্রদায়ের খাতিরে আমরা সেটাই পালন করে যাচ্ছি। ঠিক তেমনিভাবে কিছু কিছু নতুন নতুন সম্প্রদায়ের আবির্ভাব হয়েছে, তাদের গুরুদেবের আদেশ নিয়ে তারা মেনে চলছেন, উল্টো পাল্টা করে যাচ্ছেন। যেদিন সে জন্মাষ্টমী ব্রত হরিভক্তি বিলাস সিদ্ধান্ত, সেদিন তারা করেনি, তারা পূর্বদিন করে নিচ্ছে। একাদশী হইতে দ্বাদশী বড় পক্ষবর্তী দ্বাদশী না করে শুধু একাদশী করে যাচ্ছে। এইভাবে মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলতেছে এক ধরনের সম্প্রদায়। আর মানুষও অপসিদ্ধান্ত কুসিদ্ধান্তটাই বেশি ভালোবাসে, সুসিদ্ধান্ত যেতে রাজি হয় না। সে যাই হোক, তাহলে কোথায় সেই মহাভাব প্রেমের পরম সার রাধারানী, আর কোথায় বা আমার মতন সাধারণ ক্ষুদ্র কীট জীব? আমরা কেমন করে জানবো রাধা তত্ত্ব? সুতরাং জীবের পক্ষে রাধা তত্ত্ব সর্বতা দুর্গম। কিন্তু কালক্রমে এমন একটা কাল এসে গেছে, সেই কালচক্রের পরিবর্তনে এখন এই যে যুগ চলতেছে আমাদের, এই যুগটি হচ্ছে শ্রীমন্ত মহাপ্রভুর যুগ। এও ব্রহ্মার এক দিবসে কিন্তু একবার এসেছে। ব্রহ্মার এক দিবসে 7 মন্বন্তর হয় এবং এক রাত্রে 7 মন্বন্তর হয়, দিনরাত। অষ্টাবিংশ চতুর যুগের দাপরের শেষে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাব হন, যেটা আমরা করলাম 5250তম শ্রীকৃষ্ণ জন্ম জয়ন্তী পালন করা হয়। তার অব্যহিত পরবর্তী কলিযুগের প্রথম সন্ধ্যায় গৌরাঙ্গ মহাপ্রভু রূপী অবতীর্ণ হয়ে থাকলেন। এই দুটি লীলা
বা অবতারণের একটা রসের সম্পর্ক আছে। এই রসের সম্পর্কটা আমাদের জীব গোস্বামী পাদ আলোচনা করে গিয়েছেন। তিনি বললেন, যত দাপরে শ্রীকৃষ্ণ অবতারতি তদেব কলৌ গৌর অপি অবতরত ইতি সারস্য লব্ধে শ্রীকৃষ্ণ আবির্ভাব বিশেষ এবায়ং গৌর ইতি অনায়াতি। তৎব্যবিচারিতার এইরূপ একটা রসের সম্পর্কের কথা আলোচনা করেছেন। কি বললেন? বললেন যে তার অর্থ হলো এই যে শ্রীকৃষ্ণের 3 বাঞ্ছা ছিল, সেই 3 বাঞ্ছা পূরণের জন্য তিনি কলিযুগে গৌর এসেছেন। তো তাহলে প্রথম বাঞ্ছাটা কি ছিল? শ্রীমতী রাধারানীর কেমন প্রেম দেখার জন্য। দ্বিতীয় বাঞ্ছা কি ছিল? যে শ্রীমতী রাধারানীর প্রেমের নিকটে তার মাধুর্য কতখানি। আর তৃতীয় ছিল কেমনই বা রাধা প্রেমের অপূর্ব মহিমা। চৈতন্য চরিতামৃত গ্রন্থেতে লেখা আছে, কৈচ্ছন্ন রাধা প্রেম, কৈচ্ছন্ন মাধুরীমা, কৈচ্ছন্ন ভাবতী হুভুর। এটি স্বরূপ দামোদর বলেছিলেন যে এই 3 বিষয়ে গোবিন্দের মনে যে লোভ জেগেছিল, লোভ তো বেশি দিন অপেক্ষা করে থাকতে পারে না। যার অন্তরে লোভ জাগরিত হয়, জাগ্রত হয়, লোভনীয় বস্তুকে প্রাপ্তির জন্য সেই লোভ তাকে ত্বরান্বিত করে। ওই সময়টি দাপরের শেষ সময়, আর এটি হলো কলির প্রথম সন্ধ্যা। আচ্ছা, যাই হোক, মহাপ্রভু এলেন, আস্বাদন করলেন কি? কৈচ্ছন্ন রাধা প্রেম, কৈচ্ছন্ন মূর মধুরিমা। আনুষঙ্গে প্রেমময় কইলেন ত্রিভুবন, নিজে আস্বাদন করলেন, আপনি করি আস্বাদন শিখাইলা ভক্তগণ। সেই প্রেমটা কি? সেই প্রেমই হলো রাধারানী। এই জন্য মহাজনগণ বারবার বলে গেছেন, যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে, রাধারও মহিমা প্রেম রস সীমা জগতে জানাইত কে। এবার বুঝতে পারছেন যে রাধা তত্ত্বটা কতখানি গভীর। এই তত্ত্ব সকলের বোধগম্যের বিষয় নয়। বুঝিয়া না বুঝে যত অভক্তের গণ, উল্লু যেমন নাহি চিনে দেখে সূর্যের কিরণ। মহাপ্রভু আসার আগে আর তো কেউ এটা জানায় নাই, আর তো কেউ ছিল না। এই জন্যই প্রবোধানন্দ সরস্বতী পাদ তিনার চৈতন্য চণ্ডামৃত নামক গ্রন্থের 130 সংখ্যক শ্লোকেতে বলেছিলেন, কি বলেছিলেন? কুবা জানাতি রাধম পরম রস চমৎকারো মাধুর্য সীমা, एको চৈতন্য চন্দ্র পরম করুণায়া সর্ব আবিষ্টকার। এই চৈতন্য দেব, এই শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র যদি না আসতেন কে জানাত? তিনি পরম বদান্যতা ভরে সবার এই কলিজীবীর আরাধ্যের বস্তু তত্ত্ব দিয়ে গিয়েছেন কি? রাধা রানী। হে কলিহত জীব, তোমরা রাধা দাস্য স্বীকার করে রাধা রানীর ভজন করো। ব্রজ প্রেম, গোপী প্রেম, রাধা প্রেম, রাগানুগা ভজন কে দিলেন? মহাপ্রভু। তাই এটি কলিযুগের জীবের একটা পরম সৌভাগ্য। অহে কলিহিত জীব, তোমরা কি তা বুঝতে পারছ না? এই জন্যই আমাদের যে আলোচনার বিষয়টা হচ্ছে রাধা মহিমা, এটা এই স্থানেই আপনারা এখন বুঝতে পারলেন। তাই প্রবোধানন্দ সরস্বতী পাদ তিনি আর রাধারস সুধানিধি গ্রন্থের 28 নম্বর শ্লোকেতে তিনি কি বললেন? মঞ্জু স্বভাবম অধিকল্প লতা নিকুঞ্জম
ব্যঞ্জনন্তম অদ্ভুত কৃপারোষ পুঞ্জমেব প্রেমামৃতাম্বুধি ম প্রেমামৃতাম্বুধিমম অগাধম অবাধতে এতৎ রাধাভিধং দ্রুতমুপাশ্রয় সাধু চেতাহ। হে আমার চিত্ত, তুমি সাধু হও এবং রাধাম ভিরং দ্রুতম উপাশ্রয়, এই রাধা নামক পরম বস্তুকে তুমি অতি তাড়াতাড়ি আশ্রয় করো। রাধারানীর চরণ, রাধারানীকে জানো, শীঘ্রই আশ্রয় করো। কেননা শ্রীকৃষ্ণের আশ্রয়ের কথা তো সব শাস্ত্রে মহাজন বলে গিয়েছেন, আপনি আবার মাঝখানে রাধা আশ্রয়ের কথা কেন বলছেন? তার উত্তরে বললেন, এই জন্যই বলছি, ওর মধ্যে যে কতকগুলি বস্তু আছে, এই প্রকারের প্রেমময় গুণ আছে যা অন্য কিছুতে পাওয়া যায় না। কয়েকটি গুণ, একটি গুণের কথা বলুন তো। তখন বললেন, মঞ্জু স্বভাবম, স্বভাবতই রাধারানী অতি কোমল, মঞ্জু স্বভাবা, অধিক কল্প লতানি কুঞ্জ, তিনি হচ্ছেন সেই নিকুঞ্জ রসির কল্পরতা স্বরূপা। ব্যঞ্জনন্তম অদ্ভুতম কৃপারস পুঞ্জমেব, অদ্ভুত কৃপা রসপুঞ্জের ব্যঞ্জিকা হলেন আমার রাসেশ্বরী শ্রীমতী রাধা রানী। আরেকটি কথা বললেন, কি বললেন? হে চিত্ত, তুমি অসাধু, অতএব তুমি সাধু হও। হে চিত্ত, তুমি তো অসাধু, এইভাবে প্রেমময়ী শ্রীমতী রাধারানীকে আশ্রয় গ্রহণ করা যায় না, আর যাবেও না। কিভাবে আশ্রয় করতে হবে জানো? জগৎজীবকে শিক্ষা দিচ্ছেন। রাধা পাদপদ্ম আশ্রয় করতে গেলে চিত্তটিকে আগে সাধু করতে হবে, এই কথা বললেন। তুমি সাধু হও, তুমি সাধু হয়ে যাও। এখন প্রশ্ন আসে, তাহলে সাধু কাকে বলে? এই জগতে সাধু কে? আমরা কি সাধু নই? আমরা জানি যে যারা গৃহস্থ আশ্রম ত্যাগ করে বৈরাগ্য আশ্রম গ্রহণ করেছেন তারাই সাধু। কিন্তু ভাগবত এবং অন্যান্য শাস্ত্র কিন্তু এই রকম কোনো সিদ্ধান্তের কথা বলেন নাই। মহারাজ অম্বরীশকে সাধু বলেছেন শ্রীমন্ত নারায়ণ দুর্বাসা মুনির কাছে। মহারাজ অম্বরীশ তো গৃহস্থ ছিলেন। পৃথিবীপতি রাজাকে তিনি সাধু বললেন। সেইখানে আমাদের জীব গোস্বামী পাদ সাধু শব্দের ব্যাখ্যা লিখতে গিয়ে বললেন যে এই জগতে সাধু কারা? গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাসী না ব্রহ্মচারী? গৃহে বনে আশ্রমে যেখানে সে থাকুক না কেন, যারা ধর্ম অর্থ কাম মোক্ষ বাসনাকে নিঃশেষভাবে ত্যাগ করে দিয়ে প্রেম ভক্তি পরায়ণ হয়ে ভজন করে যাচ্ছেন তারাই হলেন সাধু। এটা ভাগবতের নবম স্কন্ধের 4th অধ্যায়ের 40 নম্বর শ্লোকে দেখবেন। সেটারই শ্লোকের ক্রমবর্ধন টিকাতে লেখা আছে, সাধুবি প্রজ্বলিত কৈতব মোক্ষ পর্যন্ত কামনা রহিত ইত্যর্থ। সাধু শব্দে জীব গোস্বামী পাদে ব্যাখ্যা করতে গিয়ে তিনি এই কথা বললেন, কিন্তু সেখানে কেবলমাত্র সাধু হও একথা বলছেন না। উনি বলছেন যে হে উপাশ্রয়, উপাশ্রয় মানে উপ সমীপে আশ্রয়।
এই কথাটির তাৎপর্য হচ্ছে যে রাধারানীর চরণ যদি আশ্রয় করতে হয় তাহলে এই যে সাধুর লক্ষণগুলি ভাগবতে বলে গিয়েছেন, কেবলমাত্র এইরূপ লক্ষণ সমামৃত হলে চলবে না। তাহলে আমাদেরকে কিরকম হতে হবে, কিরকম চলতে হবে? তাহলে আমাদের কি হওয়া চাই? বললেন উপাশ্রয়। উপাশ্রয় অর্থাৎ রাধা আশ্রয় নিতে গেলে আগে শ্রী গুরু প্রদত্ত মঞ্জুরি স্বরূপের জাগরণ চাই। গোপী হতে হবে তোমাদেরকে। আর এটাই একমাত্র আমাদের গৌড়ীয় সম্প্রদায় বাবাজি মহাশয়দের হাতেই আছে, অন্য কোনো সম্প্রদায় বা উপসম্প্রদায়ের হাতে এই বস্তুটি নাই। এই জন্যই উপসমীপে অর্থাৎ নিকটে আশ্রয় গ্রহণ করার কথা বলছেন। তাহলে এখানে সাধু বলতে স্বরূপের জাগরণ নিয়েই বলা হয়েছে। শ্রীমতী রাধারানীর চরণ স্মরণ করতে হবে, স্মরণ করার কথাই বলেছেন, তবেই তো তুমি সাধু হতে পারবে, না হলে সাধু হওয়া যাবে না। সাধু হওয়া এত চারটিখানি কথা নয়, বড় গম্ভীর বিষয় নিয়ে আলোচনা করেছেন এই সাধু শব্দের ব্যাখ্যা করতে গিয়ে। আর কি বললেন? যে এই জন্যই আমরা শাস্ত্রতে এইরকম তত্ত্বগুলা দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? বলে আত্মানাম চিত্তয়ে তত্র তাস্যাং মধ্যে মনোরমাম রূপ যৌবন সম্পূর্ণা কিশোরীং প্রেমদাকৃতিম। এত সেই ব্রজলীলা আত্মানম চিন্তয়ে। সাধক নিজেকে ভাবনা করিবেন কি? রূপ যৌবন সম্পন্না কিশোরীং প্রমাদক আকৃতি। এই স্থানে রূপগুণে কিশোরী হও, রূপগুণে ডগমগী হও, রূপগুণে ডগমগী সদা হব অনুরাগী সততই করিব সখী মাঝ। এইভাবে চিত্তটিকে তৈরি করতে হবে। এই জন্যই উপশব্দটি এখানে ব্যবহার করা হয়েছে। শ্রীমতী রাধারানীর পদ্মকে, চরণ পদ্মকে একান্তভাবে আশ্রয় গ্রহণ করার কথা বলা হয়েছে। এখন যদি কেউ প্রশ্ন করেন যে সব শাস্ত্রে কৃষ্ণকে আশ্রয়ের কথা বলা আছে, কারণ যারা ভগবানকে আশ্রয় করেন তাদেরকে তো আশ্রয় নিয়েই উপাসনা করতে হয়, এবং রাধাকৃষ্ণের উপাসনাই সমস্ত শাস্ত্রেতে বিশেষভাবে ব্যাখ্যা করে গিয়েছেন। কিন্তু এখানে আপনি আবার আলাদা করে রাধারানী আশ্রয়ের কথা বলতেছেন কেন? তদুত্তরে বলা যাবে যে স্বরূপ দামোদর শ্রীমতী রাধারানীর কতগুলি গুণের কথা উল্লেখ করেছেন। শ্রীকৃষ্ণ পাদপদ্ম আশ্রয় করতে হবে ঠিকই আছে, কিন্তু কৃষ্ণ পাদপদ্মে আশ্রয় করে কিছুকাল ভজন করার পর আপনার হৃদয়ে যে লোভ জাগরণ হবে, রাধারানীর চরণাশ্রয়ের আবাসে সেই বস্তু হয়ে যাবে। কৃষ্ণকে ভজন করে আপনি যে বস্তু লাভ করতে পারবেন বা পারবেন না, কিন্তু রাধারানীকে ভজন করলে সেই বস্তু লাভ হবেই হবেই হবে। এমনই রাধা তত্ত্ব। এই জন্য ছিল ঠাকুর মহাশয় তিনার প্রেম ভক্তি নামক চন্ডিকা গ্রন্থেতে লিখে গিয়েছিলেন, রাধিকার চরণ রেণু ভূষণ করিয়া তনু অনাহাসে পাবে গিরিধারী। যদি গিরিধারী শ্রীকৃষ্ণের আশ্রয় গ্রহণ করে কেউ ভজন করেন তো আর আয়াস লাগবে না। সাধনে পরিশ্রম চাই, সাধনে পরিশ্রম ব্যতীত কখনো ভগবানকে পাওয়া যায় না, ভগবানের করুণা নেমে আসে না। এই বিষয়ে দৃষ্টান্ত দিয়ে গেছেন মহাজনগণ, যেমন ইক্ষুদণ্ড। এই প্রকারে ভগবান কৃপারস পূর্ণ। ইক্ষুদণ্ডকে পেষণের দ্বারা যেমন রস
বেরিয়ে আসে, ঠিক তেমনিভাবে সাধন ভজনের দ্বারাই শ্রী গোবিন্দের কৃপারস আপনি লাভ করিতে পারিবেন। কৃপারস তো পেশন দ্বারা নিষ্কৃত হতে হবে, এই হচ্ছে রীতি। শ্রী ভগবানের কৃপার এইটাই নিয়ম। তাহলে আপনাকেও সেই রূপ মহৎ সাধুগুরুর সঙ্গ করতে হবে, সেই রূপে সাধুগুরু মহতের কৃপা লাভ করতে হবে, তাদের চরণাশ্রয় করতে হবে, ভক্তি বা ভজনে কঠোর পরিশ্রম করতে হবে। সেই ভজন পরিশ্রমের দ্বারাই তদ অনুরূপ ভগবানের কৃপা আপনার উপরে নেমে আসবে। কিন্তু মহাজনগণ বললেন, রাধিকার চরণ রেণু ভূষণ করিয়া তনু অনাহাসে পাবে গিরিধারী। গিরিধারীর পাদপদ্ম আশ্রয় করে আপনি অনেক অনাহাসেই গিরিধারীকে পেতে পারেন। কিন্তু রাধারানীর এমন একটি তত্ত্ব, তার চরণ রেণুর কি যদি আপনি পেয়ে যান, তাহলেই আপনি কৃষ্ণকে পাওয়া আর বাকি রইল না। আপনি অনাহাসে কৃষ্ণকে পেয়ে যাবেন। এখানে ভজনও করতে হচ্ছে না, শুধু খালি চরণ রেণুর এতটা কৃপা রাধারানীর। এই জন্যই বললেন, রাধিকার চরণাশ্রয় যে করে সে মহাশয়, তারে মই যাহু বলি হারি। ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয় এটাই বলতে চাচ্ছেন, যে যিনি রাধারানীর চরণাশ্রয় করেছেন তিনি মহাশয়, অর্থাৎ তিনি সাধু। মহাশয় শব্দে এখানে সাধু বোঝানো হচ্ছে। শাস্ত্রবাণীতে এইরূপ ইঙ্গিত আছে যে সত্যিই তিনি সাধু, যিনি রাধারানীর চরণকে আশ্রয় করেছেন। ওই আশ্রয়ের উপরেই প্রথমে একটা গুণ দেখা যাচ্ছে, সেটা হলো মঞ্জু স্বভাবা। রাধারানী স্বভাবতই কোমল স্বভাবের। আচ্ছা, কেন রাধারানী কোমল স্বভাব? আমরা জানলাম যে শ্রীকৃষ্ণের কৃপা নিঃসরস করলে গেলে ভজনে পরিশ্রম চাই, কিন্তু রাধারানীর কৃপা লাভ করতে গেলে এই আশ্রয়ের আবাস মাত্রই জীব সার্থক হয়ে যায়। যেখানে ভক্তি নাই, যেখানে ভজন নাই, যেখানে অনেক দূরত্ব আছে, এইরূপ জীব আশ্রয়ের আবাস মাত্র সেখানে নাই, সেখানে তিনি শ্রীমতী রাধারানীর কৃপা কি করে পাবেন? বলে হয়ে যায়, কৃপার দ্বারা কি না হয়, মহতের কৃপায় দেখো কি না হয়, তাহলে রাধারানীর কৃপায় হবে না কেন? এই বিষয়ে একটা সত্য ঘটনা আমরা উল্লেখ করব আপনাদের কাছে। এখনো সেই বংশের লোক বৃন্দাবনে বাস করতেছেন, আর এতদিন বৃন্দাবনে বাস করতে করতে তারা এখন ব্রজবাসী হয়ে গিয়েছেন। এবার সেই ব্রজবাসীর কথাই আমরা আপনাদের কাছে আলোচনা করব। পুরাকালে এক পাঞ্জাবি যুবক তার স্ত্রীকে সে খুব বেশি ভালোবাসত। হঠাৎ করে তার স্ত্রী মারা গেলেন। স্ত্রী বিয়োগের ফলে সেই যুবকটি উন্মাদ হয়ে যায়, পাগল হয়ে যায়, আর পাগল হয়ে ইতস্তত ঘুরে বেড়ায়। দৈবে ঘুরতে 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 শ্রীধাম বৃন্দাবনে এসে উপস্থিত হয়ে যায়। একদা রাত্রিকালে সেই যুবকটি গিয়ে বর্ষানার গ্যাভর বনের পাশে শুয়ে আছে। রাধারানীর পিত্রালয়ের কোন এক গৃহের বারিন্দাতে শুয়ে আছে। হঠাৎ মধ্যরাত্রে সেই পাগলের স্ত্রীর কথা খুব মনে পড়ে গেল। আচ্ছা, তার স্ত্রীর নাম কি ছিল? তার স্ত্রীর নাম ছিল কিশোরী। হঠাৎ করে সেই যুবক কেঁদে চিৎকার করে বলতে শুরু করলো, হা কিশোরী, হা কিশোরী, তুমি কোথায়? হা কিশোরী, তুমি কোথায়? হা কিশোরী, তুমি একবার আমাকে কৃপা করো। হা কিশোরী, তুমি তোমার সঙ্গে আমাকে নিয়ে যাও। হা কিশোরী, তুমি একবার দেখা দাও, না হলে আমি আর বাঁচব না। আচ্ছা, মাঝরাত্রে যদি কেউ এইরকম আর্তনাদ করে, আর যে শুনবে সে কি ভাববে বলেন তো? সেই কথাটা শুনতে পেলেন শ্রীমতী রাধারানী।
রাধারানীর কানে কিছু পৌঁছিল। রাধারানী ললিতাকে বলছেন, সখী ললিতে, এই দেখ 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 আমার এক পরম ভক্ত কিভাবে আকুল ভাবে আমাকে ডাকছে, যাও এক্ষুনি তাকে আমার কাছে নিয়ে এসো। ললিতা চলে গেলেন, গিয়ে দেখলেন এক পাগল, দাড়ি মুছ ভর্তি, কাপড় চুপড় নোংরা, ফাটা ছিটা, গায়ের থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, আর এরকম বলতেছে। ললিতা বলছেন, অগো রাধে, এ তোমার ভক্ত নয়, ওটা একটা পাগল। আবার সাধারণ পাগল নয়, বউ পাগলা, ওটা একটা স্ত্রৈণ, খুব পাপি তাপি জীব, স্ত্রী বিয়োগে এইভাবে কেঁদে কেঁদে বেড়াচ্ছে। ও তোমাকে ডাকছে না গো, তোমাকে ডাকছে না। ওর স্ত্রীর নামটি কিশোরী ছিল, তাই সে তার স্ত্রীকে ডাকছে। রাধারানী বলছেন, ললিতে, তা তো আমিও বুঝতে পেরেছি, কিন্তু তার ডাক শুনে যে আমার হৃদয়টা একেবারে গলে গেছে। তো আমি কি করব বলতো? তখন প্রেমিক ভক্তরা আমার এখানে হা কিশোরী তুমি কোথায় বলে ডাকে, তাহলে আমি কি করব? আমারই বর্ষানাতে এসে প্রেমিক ভক্তরা হা কিশোরী বলে ডাকে, আমি তাদের কি কৃপা করি? এই পাগলাটা তো আমাকে হা কিশোরী বলে ডাকতেছে। দেখব ললিতে, নামাবাসে অজামিলকে যদি মুক্তিদান করে দেন শ্রীমৎ নারায়ণ, বিষ্ণুদূত এসে যদি যমদূত থেকে ছাড়িয়ে নিয়ে যায়, তাহলে চিন্তা করত তিনার যে কৃপা, তার থেকে তো শতগুণ কৃপা আমার মধ্যে আছে। বাস্তবে তাই। আমরা যদি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ পড়ি, তাহলে দেখি নামাবাসে অজামিল মুক্তি পেয়েছিল। অজামিলকে বিষ্ণুদূতরা যমদূতের হাত থেকে ছাড়িয়ে দিয়েছিলেন, কিন্তু ছাড়িয়ে দিয়েছিলেন, কিন্তু তারা নিয়ে যান নাই, নিয়ে যান নাই, ছেড়ে রেখে দিয়ে চলে গিয়েছিলেন। অজামিল সাধন ভজন করে সিদ্ধি লাভ করে তারপরে বৈকুণ্ঠে গিয়েছিলেন। কেন তারা নিয়ে গেলেন না? কারণ অজামিল নাম গ্রহণ করেছে, যে সেটা ছিল নামাবাস। নাম গ্রহণ দুই প্রকারের হয়ে থাকে। নাম গ্রহণ খুল্লু দ্বিবিধা ভবতি, কেবলোত্তম স্নেহসংযুক্তেন, একটি হচ্ছে কেবল নাম উচ্চারণ করা, আর আরেকটি হচ্ছে শ্রদ্ধার সহিত, প্রেমের সহিত, ভক্তির সহিত, ভাবের সহিত, স্নেহের সহিত নাম উচ্চারণ করা। দুটার মধ্যে পার্থক্য আছে। এ কেবল নাম কীর্তন করছে যারা, তারা বৈকুণ্ঠে যায়, মুক্তি পায়। যদি নামাবাস হয়, অপরাধ না থাকে, কিন্তু সেবা পায় না। যদিও সে পেতে হয়, তাহলে প্রেম চাই, তখন প্রেম অর্জন করতে হবে, তো ভজন করে। এই জন্য তাকে বিষ্ণুদূতরা রেখে গেলেন, নামাবাস হওয়া সত্ত্বেও তাকে নিয়ে গেলেন না। আচ্ছা, এখানে যে পাগলটা হা কিশোরী বলে ডাকতে, এখানে কিন্তু নামাবাস হচ্ছে না, এখানে নামাবাস চলবে না, কারণ এই জায়গাটা তো আমার বাপের বাড়ি, আমার জায়গা। এই জন্যই ওই বিষ্ণুদূতের মতন আমি তাকে ছেড়ে যাব না। যদিও অজামিলকে বিষ্ণুদূতরা ছেড়ে গিয়েছে, আমি কিন্তু ছাড়ব না। এখন অজামিল নামের মহিমা শুনেছে, ভজন করেছে বাকি জীবনটা, তারপর যখন তার স্নেহযুক্ত নাম হলো, তখন তার প্রেম উচ্চারণ হলো, এবং সেই থেকে তিনি সেবা করেন, তার আগে তো নয়। আর শ্রীমতী রাধারানী কি বলছেন? সখী, এক্ষুনি তাকে নিয়ে আস, আমি তাকে নিয়ে রাসলীলায় যাব। যাও,
তাকে সখী বানিয়ে নিয়ে আসো এই পাগলটাকে এক্ষুনি। আমি কোনো কথা শুনতে চাই না তোমাদের। ললিতা বিশাখা, তোমরা আমাকে জ্ঞান দিও না, আমি তোমাদের কোনো কথা শুনতে চাই না। আমি যা বলছি তাই করো, যাও এই পাগলটাকে এক্ষুনি সখী বানিয়ে নিয়ে আসো। ললিতা আর কি করবেন? ঠিক আছে, তাহলে তোমার চরণ ধৌত জল দাও। ললিতা রাধারানীর চরণকে ধৌত করে সেই রাধারানীর চরণ ধৌত জল নিয়ে ওই পাগলের গায়ে ছিটিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে এই পাগলটা পুরুষ দেহ ছেড়ে দিয়ে নারী দেহ প্রাপ্ত হয়ে গেলেন। সখী বানিয়ে রাধারানীর নিকটে নিয়ে এসেছেন। এমনই মধুর কোমল স্বভাবা হলেন আমার শ্রীমতী রাধারানী। এখনো তার বংশ পরম্পরারা বৃন্দাবনে আছেন। এই গল্পটা মিথ্যা নয়, এটা কোনো গুজব নয়। দ্বিতীয় প্রমাণ আমরা দেখতে পাই। আপনারা সবাই জানেন যে রাধাকুণ্ডে একটা স্থান আছে, নাম তার শিবখুর। যখন পরিক্রমা করেন তখন দেখবেন শিবখুর। এটি রাধা কুণ্ডবাসীগণের শ্মশান বললেও কোনো ভুল হবে না, এটা আরো পরিষ্কার হয়ে যাবে। শিবখুর মানে শ্মশান। তো শিবখুর নামটি কেন হলো, এটার একটা কাহিনী আছে। একদিন দিনের বেলায় কোনো এক রাখাল বালক গোচারণ করতে এসে দেখলো যে এইখানে একটা গর্ত, সেই গর্তের মধ্যে এক শিয়াল বাস করতেছে। আরে লুমরি 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 যেই বলছে, শিয়ালটা এমনি গর্ত থেকে দৌড়ে পালিয়েছে। একে ধর ধর মার মার করতে 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 অনেক দৌড়াদৌড়ি করে সে আবার এসে গর্তে ঢুকে গেছে। ওকে মারতে হবে, না হলে তো সে আমাদের গরু ছাগল খেয়ে ফেলবে। শৃগালটাকে মারার জন্য চেষ্টা করলেন, ধানের খড় দিয়ে গর্তের মুখ বন্ধ করে আগুন লাগিয়ে দিলেন। শৃগাল তখন ভিতরে এত গরম, এত কার্বন ডাই অক্সাইড, এত ধোঁয়া হয়েছে, সে সমস্ত আগুন ঠেলে যখন বেরোলো, দে মার মারতে মারতে তাকে মেরে ফেললেন। শৃগাল মরা অবস্থায় রাস্তার মধ্যে পড়ে রয়েছে। এদিকে রাত্রিবেলা শ্রীমতী রাধারানী যাচ্ছেন অভিসারে, নিধুবনে যাবেন রাসলীলা করার জন্য বৃন্দাবনে। বর্ষনা থেকে রওনা হয়েছেন, রাধাকুণ্ড হয়ে যাচ্ছে। রাতের অন্ধকারে সেই মৃত শৃগালিনীর দেহের উপর রাধারানীর চরণ পড়ে গেল, পা পড়ে গেল। তখন রাধারানী বলছেন, দেখ দেখ ললিতা দেখ, আমার কোনো সখী হয়তো আমাদের জন্য আমাদের সঙ্গে রাসলীলা যাবে বলে রাস্তায় বসে বসে অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে, আর তার উপরে আমার পা লেগেছে। যা যা সখীটাকে নিয়ে আয়, তো রাসলীলায় নিয়ে যাব। দেখেন তো এখানে রাধারানীর কোমল স্বভাবের পরিচয় পাওয়া যাচ্ছে কিনা। কি না জানেন রাধারানী, সবকিছু জানেন। আচ্ছা ঠিক আছে, ললিতার সঙ্গে সঙ্গে দেখলেন, আরে ওটা তোমার সখী নয়, ওটা একটা মৃত শৃগালী। রাধারানী বলছে, হাই কেন, আমার সখী শুয়ে আছে। ললিতা বলছে, আরে না না, তোমার সখী নয়, ওটা একটা শৃগালী মতনই দেখা যাচ্ছে, মৃত শৃগালী। আলো জ্বালাও দেখো। দেখলেন, রাধারানী বললেন, আমি যখন একবার তাকে সখী বলেই ফেলেছি, তো যা তাকে শৈবা সখী বানিয়ে আমার কাছে নিয়ে আয়। এমনই মঞ্জু স্বভাবের হলেন আমার শ্রীমতী রাধারানী। ললিতা তখন কি করলেন, রাধারানীর চরণ ধৌত জল নিয়ে গেলেন, নিয়ে ওই শৃগালিনীর উপরে যখন ছিটা দিলেন, অমনি সে সখীদেহ প্রাপ্ত হয়ে গেল। রাধারানী চরণের নিকটে এনে বলছেন, এই নাও তোমার নবসখী বাণী। রাধারানী বলছেন, আজ তোকে নিয়েই আমি রাসলীলায় যাব। আমি তোর নাম দিলাম শৈবা সখী, নামও দিয়ে দিলেন। আর বললেন কি,
তোমার প্রতি আমি প্রসন্ন, তুমি আমার কাছে বর চাও। শিবা সখী বর চাইলেন, হে রাধে, আমার যেখানে জ্বালিয়ে পুড়িয়ে ব্রজবাসীরা মেরে দিয়েছে, সেই স্থানে যাদেরকে পুরানো হবে তারাও যেন তোমার সখী হন, এই বর আমাকে দেন। তাহলে বলেন তো রাধারানীর কতটা কৃপা, তোমার এতটা করুণা যে তুমি আমাকে শ্রীগাল থেকে সখী বানিয়ে দিয়ে তোমার চরণে টেনে নিয়ে গেলে, আবার এখন তুমি আমাকে বর চাইতেও বলতেছ। এমন দয়ালু, এমন কৃপালু তুমি, যার উপরে মৃতদেহের পা পড়েছিল, সেই জায়গাটা যাদের দেহ পুরাবেন, সে যে কেউ হোক না কেন, সে যেন তোমার সখী হতে পারে। এই জন্য এই সেবা করে দাহ সংস্কার হয়ে থাকে। ত্যাগী মহাত্মাগণ, মহান্তগণেরও সেখানে দাহ সংস্কার হয়, সমাধি দেওয়া হয় না। এই প্রথাটা চলে আসতেছে। সুতরাং বৈষ্ণব হোক, ভক্ত হোক, গৃহস্থ হোক, ব্রহ্মচর্য হোক, বানপ্রস্থে হোক, যে আশ্রমে থাকুক না কেন, রাধা কুণ্ডে যারা বাস করেন সবাই এই রাধা কুণ্ডের এই শিবগরে তাদের দেহটাকে দাহ সংস্কার করা হয়ে থাকে। রাধারানী তো তথাস্তু বলে তাকে বর দিয়েছেন। তাহলে দেখেন রাধারানীর স্বভাবটা কিরকম, মঞ্জু স্বভাবম। এমনই কোমল স্বভাবের আমার শ্রীমতী রাধারানী। এটি যেমন জীবের উপরে পাপ, তাপ, অপরাধ, পাতকীদেরকেও নাশ করছে প্রতিটা জীবে, এমনকি তার এই মঞ্জু স্বভাবে শ্রীকৃষ্ণ পর্যন্ত প্রসন্ন ব্যাপক। শ্রীমতী রাধারানীর এই মঞ্জু স্বভাবটিকে অবলম্বন করে শ্রীমৎ মহাপ্রভু রাধা ভাবে বাবিত হয়ে একদিন বলেছিলেন, আমি কৃষ্ণ পদদাসী, তেহু রস সুখ রাশি, আলিঙ্গিয়া করে আত্মসাৎ, কিবা না দেয় দর্শন, জারেন আমার তনুমন, তবু তিহু মোর প্রাণনাথ। নাগনি আপন দুঃখ, সবে বাঞ্ছি তার সুখ, তার সুখে আমার তাৎপর্য, মোরে যদি দিবে দুঃখ, তার হইল মহাসুখ, সেই দুঃখ মোর সুখবের্য। কিন্তু কি দৃষ্টান্ত দিয়ে গেছেন এখানে, এটি কে বলতে পারে? এই মঞ্জু স্বভাব সম্পূর্ণ রাধারানী ছাড়া অন্য কেউ এই কথা বলতে পারবে না। তো মহাপ্রভু তো সেই ভাব নিয়ে আবির্ভাব হয়েছেন, রাধা ভাবে। আমাকে দুঃখ দিয়ে যদি তার সুখ হয়, সেই দুঃখ আমার সুখের সেরা, সেই দুঃখ মোর সুখবর্জ্য, মানে সর্বশ্রেষ্ঠ সুখ। যে নারীকে বাঞ্ছে কৃষ্ণ, তার রূপে সতৃষ্ণ, তারে না পাইয়া কাহি হই দুঃখী, মুই তার পায়ে পড়ি, লইয়া যাও হাতে ধরি, ক্রিয়া করাইয়া করো তারে সুখী। আচ্ছা, রাধারানীর আর একটা বিশেষ গুণের কথা এখানে বললেন। শ্রীমতী রাধারানী চন্দ্রাবলীর কুঞ্জে কথা জানতেন না? অবশ্যই জানতেন। চন্দ্রাবলীর কুঞ্জে কৃষ্ণ গেলেন, এত মান করলেন কেন রাধারানী? তাহলে যদি এই আপনার মনের কথা হয় যে নারীকে কৃষ্ণ বাঞ্ছা করেন, আমি তাকে নিয়ে যাব, তার পায়ে ধরব, এতই যদি আপনার মঞ্জু স্বভাবটা হয়, তাহলে মানটা তোমার কিসের হয়েছিল যখন চন্দ্রাবলীর কুঞ্জে কৃষ্ণ গিয়েছিলেন? তার উত্তরে বললেন, কান্তা কৃষ্ণে করে রোষ, কৃষ্ণ পায়েন সন্তোষ। এই মানের ভিতরেও একটা সুখ আছে, ওটা একটা রস, মান রস বলা হয়েছে। ওটা এমন একটা জাতীয় আনন্দ
আগে এবং পরে এবং মধ্যকালে এর বহু ব্যাখ্যা আছে শত শত শাস্ত্রে। সেটা মিলনানন্দ অপেক্ষাও উচ্চকোটির এই রস বলা হয়েছে। কান্তা কৃষ্ণে করে রোষ, কৃপা পায় কৃষ্ণ পায় সন্তোষ, সুখ পায় তারণ বৎসনে, যথাযোগ্য করে মান কৃষ্ণ তাতে সুখ পান, ছাড়ে মান অল্প সাধনে। কৃষ্ণের প্রতি যে মঞ্জু ভাব আর সখীগণের নিকটের প্রতি যে মঞ্জু ভাব, দুটা কি এক? একটু ভিন্ন আছে। আত্মদান করে সেই আছেন বলেই সেই সময়ের জন্য অপেক্ষা করছেন। তারপর আরো একটি গুণের কথা বললেন, অধিকল্পলতা নিকুঞ্জম। নিকুঞ্জের অধিকল্পলতা বলতে কি বোঝানো হচ্ছে? মানে নিকুঞ্জের অধিষ্ঠাত্রী দেবী হলেন শ্রীমতী রাধারানী। সুতরাং তিনি হচ্ছেন কল্পলতা স্বরূপিণী। রাধারানীকে কল্পলতা স্বরূপিণী বলে শাস্ত্রে অভিহিত করেছেন। আচ্ছা, একটা কল্পলতা আপনাকে কি দান করতে পারে? বলে বড় জোর ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গ দান করে থাকে, কিন্তু রাধারানী তা নয়। তাহলে কল্পলতার সঙ্গে দৃষ্টান্ত দেওয়াটা কি উচিত হচ্ছে রাধারানীর? এটা সমুচিত নয়। মঞ্জু স্বভাবা বললেন, ঠিক আছে মেনে নিলাম, দৃষ্টান্ত পেলাম লীলা এবং কৃপার মধ্যে দিয়ে কৃষ্ণের উপরে, সখী মঞ্জুরিগণের উপরে, পাপী তাপী অপরাধী জীবের উপরে, ঠিক আছে। কিন্তু এখানে যে কল্পলতার সঙ্গে রাধারানীর একটা দৃষ্টান্ত দিচ্ছেন, ওটা তো আমরা বুঝতে পারছি না। ওটা আমরা কি করে বুঝব? তাতে শ্রীরাধার মহিমা কিভাবে প্রকাশ করা হলো? ধর্ম অর্থ কাম মোক্ষ দেয় কল্পলতা, মুক্তি ভক্তি দিতে পারে না। কল্পলতার মুক্তি দিতে সমর্থ নেই, ভক্তি দিতে সমর্থ নেই, আর যা কিছু আছে সব দিতে পারে। আর রাধারানী সাক্ষাৎ নিকুঞ্জের প্রেমদান করিয়া থাকেন। তাহলে এই দৃষ্টান্তটি কেন বুঝতে পারছেন না? আমাদের গোস্বামীপাদগণ পুরো সুন্দরভাবে দৃষ্টান্ত দিয়ে গিয়েছেন এর উত্তরটি। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে দশম স্কন্ধের 38 অধ্যায় 22 নম্বর শ্লোক পড়লেও সেখানেও আপনারা এটা দেখতে পাবেন। ভাগবতে কি লেখা আছে? ন তস্য কশ্চিদ দয়তি সুহৃদমো ন চ প্রিয় সদ্ধি উপেক্ষ এব বা তথাপি ভক্তানং ভজতে যথা তথা সুরদ্রুমো যদে বভূপ আশ্রিত অর্থম উপাশ্রিতম অর্থম। আচ্ছা, এই অংশের উপাশ্রিত এই অংশের দৃষ্টান্ত দেওয়া হয়েছে, তা চিন্তা করে বলুন। এই যে উপাশ্রয় শব্দটা বলা হয়েছে, সেই জন্য বলছে না না, কল্পলতাকে কি দিয়ে সেই বিষয়ের দৃষ্টান্ত দেওয়া যাবে? কোনো বিষয় দিয়ে দৃষ্টান্ত দেওয়া সম্ভব নয়। কল্পলতা, আর এটা তো সাধারণ কল্পলতা নয়, এটা প্রেম কল্পলতা। প্রেমই দেবেন। তো কল্পলতার প্রেম কল্পলতার মধ্যে পার্থক্য আছে। এই জন্য বলা হয়েছে যে ভগবান যদি কৃপা করে জানান তবে সে জানতে পারে। হ্যাঁ, আমরা তো শুনেছি ভগবানের কেউই প্রিয় নয়, উপেক্ষা নেই, কিছু নেই, তথাপি ভক্ত ভজন করতে হয় কেন? তথাপি ভক্তাং ভজতে, ভক্ত যারা তাদেরকে তিনি ভজন করে থাকেন। বলে হ্যাঁ করেন। গীতাতেও তিনি বলেছেন 4th অধ্যায় 11 নম্বর শ্লোকে, যে ইয়াতা মাং প্রপদ্যন্তে তাং ততৈব ভজাম্যহম, বলেছেন তো। তো গীতার বাণী তো আছে। সুতরাং ভগবানকে যে কল্পতরু বলে মনে হয়, তার কারণ হচ্ছে একটি আশ্রয় যারা নেবেন,
এই কল্পতরু তাদের তো তিনি প্রেম দিবেন। ওই আশ্রয়ের যে অংশটা, সেই অংশটাকে বলা হয়েছে উপাশ্রয়। আশ্রয় আর আশ্রয় অংশ হলো উপাশ্রয়। উপাশ্রয় গ্রহণ করা, এটি এমন যুগ যে শ্রীমতী রাধারানীর আশ্রয় গ্রহণ করেই ব্রজের দুর্লভ রাধা দাস্য লাভ করা যাবে। এটা মহাপ্রভুর যুগে, তার যুগে তার চরণাশ্রিত আচার্য পাদগণ এই নিকুঞ্জ সেবার ভজনটিকে এমনভাবে বিশ্লেষণ করে গিয়েছেন, এমনভাবে সেই বস্তুকে তাদের গ্রন্থে নির্বদ্ধ করে রেখে গিয়েছেন, যেন হাত ধরে তারা নিকুঞ্জ মন্দিরে রাধারানীর চরণে পৌঁছিয়ে দিতে চেয়েছেন সমস্ত ব্রজ, সমস্ত জীব জগৎকে। এইরূপ সৌভাগ্যটা আমাদের উদয় হয়েছে, আমরা এই কলিযুগে জন্মগ্রহণ করেছি বলে। এটা আমাদের জন্য রেখে গিয়েছেন, এটা অন্য কোনো যুগে নয়। অন্য যুগের মানুষ রাধা নাম কি করে জপ করতে হয়, রাধা নাম কি করে আরাধনা করতে হয়, রাধা নামের অর্থ কি, কিছুই জানতো না। সুতরাং এই একটা চরম আশ্রয়ের স্থান হলো রাধারানী। এই চরণ আশ্রয়টি মহাপ্রভু বলে গেছেন, মহাপ্রভু আচার্যগণ বলে গেছেন, যারা সাক্ষাৎ ব্রজের পার্শ্বদ হয়ে জন্মগ্রহণ করেছেন, ব্রজের সখী মঞ্জুরি হয়ে জন্মগ্রহণ করে, তারাই তো মহাপ্রভুর সঙ্গে নেমে এসেছেন মহাপ্রভুর লীলার সহায়তার জন্য। সাধনা করে শিক্ষা দিয়ে দিলেন যে কিভাবে ভজন করবে কলিযুগের মানুষ, কলিযুগের জীব। ব্রহ্মা মহেশ্বর আদি বাঞ্ছিত আকাঙ্ক্ষিত সেই রাধাদাস্য কামনা করে ধন্য হতে পারবে কলির জীব। এমনি করুণা হলেন রাধারানীর। এই অংশটিতে বলা হয়েছে যে কল্পলতা নিকুঞ্জম, নিকুঞ্জ রসের কল্পলতা। কল্পলতা যেমন বাঞ্ছা করলে ধর্ম অর্থ কাম মোক্ষ দিতে পারেন, উপরন্ত পঞ্চম পুরুষার্থ প্রেমও দিতে পারেন, তেমনি নিকুঞ্জ রস দান করতেও তিনি পারেন। এটা প্রেম কল্পলতা। আর অধিক কল্পলতার কথা কি? অধিকল্পলতা নিকুঞ্জম, এই শব্দের অর্থ হলো যেমন একটা কল্পলতা আশ্রিত ব্যক্তি সব কামনা পূর্ণ করে থাকে, কিন্তু উনি হচ্ছেন বৃন্দাবনের প্রেম কল্পলতার একটা কুঞ্জবন, আর একটা লতা নয়, যেমন একটা কুঞ্জবনের মতন। এইরূপ অধিকল্পলতা নিকুঞ্জম, নিকুঞ্জ বনের অধিকল্পলতা হলেন শ্রীমতী রাধারানী। তারপরে কি বলছিলেন? ব্যঞ্জন্তনম অদ্ভুতম কৃপারস মঞ্জুরি এব। এই অদ্ভুত কৃপারসের ব্যঞ্জিকা প্রকাশ করে গেছেন রাধারানী, অর্থাৎ রাধা কৃপা হি কেবলম, কৃপা হি কেবলম। কৃপা ছাড়া আমাদের কোনো পথ নাই। সাধন ভজন এইগুলি কেবল আমাদের প্রতি যাতে রাধারানীর কৃপা হয়, সেটাই রাধারানীর মনে জাগরিত করে তুলে দেওয়ার জন্যই তো এই সাধন, এই ভজন। তাই গৌরীয় বৈষ্ণবগণ রাধা দাস্য স্বীকার করে ভজন করবেন। এই যে রাগানুগা ভজন, এতে কৃপা ছাড়া আর কোনো গতি নাই। কৃপামূল্যা গুরু বৈষ্ণবদের চরণ আশ্রয় করে এই রাধারানীকে লাভ করতে পারবেন, ভগবানকে লাভ করতে পারবেন। আমাদের গোস্বামী পাদগণ লিখেছেন যে অনন্য ভজন, অনন্য সাধন করো যা কিছু আছে বৈদিক ভক্তিতে। এও একটা ভগবানের দিকে অগ্রসর হওয়ার ডাক পাওয়া যায়। কিন্তু রাগানুগা ভক্তিতে কৃপাহি কেবলম, কৃপা ছাড়া অন্য কোনো পথ নাই। সেই যে করুণা, সেই যে কৃপা, সেই করুণার তিনি হচ্ছেন অদ্ভুত কৃপারসের পঞ্জিকা শ্রীমতী রাধারানী। এই কথাগুলি উত্তম রূপে এখানে জানানোর জন্য এই শ্লোকের অবতরণ করেছেন। কারণ কৃপা ছাড়া তো পথ নেই। এই অদ্ভুত কৃপারসটি কি? সেটি হলো রাধারানী থেকেই প্রকাশ পেয়েছে। রাধারানী হলেন প্রেমের অবতার। এটি শ্রী ভগবানের ভাণ্ডারে নেই। যেটি ভগবানের ভাণ্ডারে নাই সেটি কিন্তু রাধারানীর ভাণ্ডারে আছে।
একমাত্র রাধারানী ভাণ্ডারে আছে। এই অদ্ভুত কৃপারস, যে কৃপাকে আমরা আমাদের সাধন ভজনের মূল বলিয়া জানি, যে কৃপাহি কেবলম, সেই কৃপা কাকে বলে? দুর্গত জনের দুর্গতি দর্শন করে। কোন সমর্থ ব্যক্তির চিত্তটি যদি গলিত হয় এবং তিনি সেই দুঃখটি দূর করার জন্য চেষ্টা করেন বা দুঃখটি দূর করেন, তখন তার চিত্তের যে বিগলিত অবস্থা, সেটাকে বলা হয় কৃপা। তাহলে আমরা জানতাম যে কৃপাতে কৃপালুর চিত্ত বিগলিত হয় এবং তিনি অকিঞ্চনের দুঃখ দুর্দশা দূর করেন। কিন্তু শ্রীল রঘুনাথ দাস গোস্বামী পাদ লিখলেন যে রাধারানীর ৭৮ শতনাম আছে, সেখানে ওনার একটা নাম লিখেছেন কারণ্য বিদ্রব্য দেশাহ। কারণ্য বিদ্রব্য দেহা। আশ্চর্যের কথা, এটি কেউ বলেন নাই। গোস্বামী পাদগণের ভাণ্ডারে কি জিনিস আছে তা এখন বুঝুন। এই অদ্ভুত কৃপার কথাটা এখানে বলেছেন। এই অদ্ভুত কৃপা কোনটা? কৃপা তো ভগবানেরও আছে, কৃপা তো গুরুদেবেরও আছে, কৃপা তো বৈষ্ণবেরও আছে, কৃপা তো সাধুরও আছে, কৃপা তো মহৎগণেরও আছে। কৃপা নিয়ে ধন্য হচ্ছেন সাধক সাধিকা সবাই। কিন্তু রাধারানীর কৃপাটিকে কেন অদ্ভুত বলা হয়েছে? এই অদ্ভুত কথাটা বলার পিছনে কি যুক্তি আছে? রঘুনাথ দাস গোস্বামী পাদ বললেন যে কৃপা চিত্ত বিগলিত হয়, কিন্তু রাধারানীর দেহটা বিগলিত হয়ে যায়। চিত্ত বিগলিত নয়, দেহটাই বিগলিত হয়ে যায়। এটা একটা নতুন কথা শুনলাম। কারণ করুণায় দেহ বিগলিত হয়ে যাওয়া, এটা আমরা কি করে বুঝবো? আমরা তো সাধারণ মানুষ, এটা আমাদের বুদ্ধির অগোচর, ব্যাপক বুঝতে পারছি না। মহাভাবের দ্বারা রাধারানীর দেহ তৈরি তো, অতএব অগ্নিতাপে যেমন ননির পুতুল গলে যায়, সেই রূপে এই দুঃখ দুর্দশা দর্শনের তাপেতে ওই ননির পুতুলি রাধারানীর দেহটাও গলে যায়। এরকম দৃষ্টান্ত খুঁজে পাবেন কোথায় আপনি? সাধারণত খুঁজে পাওয়া যায় না। আমাদের নখদর্পণে আছে এর দৃষ্টান্ত সাক্ষাৎ মহাপ্রভু। শ্রীমৎ মহাপ্রভু বিগ্রহ করুণায় বিগলিত, সেটি কিভাবে বুঝব? যারা কৃপা করেছেন তারা আগে দুর্গত জনের দুঃখ দেখেছেন, চিত্তটি বিগলিত হয়েছে, তারপর তাকে কৃপা করছেন, তাকে ধন্য করেছেন। এই তো কৃপালাভের উপায় বা কৃপালাভের কথা আমরা শুনতে পাই। কিন্তু মহাপ্রভু যে রাধাভাবের অঙ্গীকার করেছিলেন, করুণার একটি বিশেষ ভাব সেখানে দেখা যায়। অতএব করুণাকে অঙ্গীকার করা হলো। রাধার করুণা অঙ্গীকার করে গৌরাঙ্গ মহাপ্রভু নিয়ে এলেন এই রাধা দাস্য, এই সাধন ভজন, যে বিনা সাধনে প্রেম দান করেন। এই প্রেম দানের রহস্যটি দেখাইতে গেলেন সনাতন গোস্বামী পাদ। তেনার বৃহৎ ভাগবতামৃতম গ্রন্থেতে সেই শ্লোকেতে রাধার প্রেমের কথা বর্ণন করে গিয়েছেন। সাধন ভজন করে প্রত্যেকটি সাধকে কি প্রেম পেতে হবে, এই কথাটি আমরা সবসময় শুনে আসতেছি। এটা একটা সাধারণ নিয়ম, কিন্তু বিশেষ নিয়মও তো আছে। এছাড়া প্রেম পাওয়া যায় না ভজন না করলে, এটাও সাধারণ নিয়ম। সাধন ভজন করুন, অনর্থ নাশ হইবে, প্রেমের কক্ষে যাবেন, ভগবানের কৃপা নেমে আসবে, ভগবানের চরণ লাভ করতে পারবেন। এইভাবে নিয়মের কথা আমরা জানছি। কিন্তু গৌরাঙ্গ দেব তো ভজনের অপেক্ষা না করে প্রেম দিয়ে দিয়েছেন। এমনও তো ভক্ত আছে যে বিনা ভজনও প্রেম পেয়ে গেছে গৌরলীলাতে।
যে দেখলো সেই পেল প্রেম। এটা কি কৃষ্ণের ভাণ্ডারের করুণা? কখনো নয়। ওই যে প্রেম, এটা রাধারানীর ভাণ্ডারের। ওই যে রাধার কান্তিটা নিয়ে কৃষ্ণ গৌর হয়ে এসেছেন, তাই রাধার ভাণ্ডার থেকে উজাড় করে সেই প্রেম কলিহত জীবকে দান করেছেন। এই জন্য আমাদের মহাজনগণ বলছেন, অন্ত কৃষ্ণ বহির গৌর। ওই কান্তিটা কার ছিল? ওই কান্তিটা ছিল শ্রীমতী রাধারানীর। আর রাধারানী হলেন সেই প্রেমের ভাণ্ডার, প্রেমের ভাণ্ডার। গোবিন্দ রাধারানীর ভাণ্ডার থেকে প্রেম এনে দিয়েছেন। হ্যাঁ, তাই তো। কান্তিতে দেখো, আর সাধনার প্রয়োজন হলো না, দরকার নেই, দেখাচ্ছেন তো মহাপ্রভু। অতএব মন সংযোগ আছে, এই তো তারা। যদি এই রূপে কেউ প্রশ্ন করেন যে বিষয়টা বড় কঠিন, উত্তরে বললেন যে করুণা কি না করতে পারে। সেই করুণা নিয়েই তো রাধারানী এসেছেন এই রাধাষ্টমীতে। কেন তিনি করুণা নিয়ে আসলেন? বললেন যে দুই জায়গায় বিনা সাধনায় তিনি প্রেম দেন। আচ্ছা, সেই কোথায় দুই জায়গাটা? গোস্বামী পাদ বললেন, সা রাধিকা ভগবতী কশ্চিদীক্ষতি চেত প্রেমে তদ ভাবানুম ইচ্ছতি মূর্তিমানম সহ। এই যে ভগবতী শ্রীমতী রাধারানী, তিনি হলেন প্রেমের খনি, তিনি হলেন প্রেম চিন্তামণি। অতএব সেই রাধারানী যদি কাউকে দর্শন দেন, কশ্চিৎ দীক্ষতে চেত প্রেমা তদ অনুভব মূর্চ্যতি মূর্তিমানং সহ, তাহলে প্রেমের সহিত অনুভবের সঙ্গে প্রেমের সহিত সব লাভ করবেন তিনি। তখনই মূর্তিমান প্রেমকে আর কৃষ্ণচন্দ্রস্য মহায় অবতার তাদৃশ্য নিজ প্রেম অবতরণকারী প্রয়োজন হয় না। বললেন, যদি রাধারানীর ভাবকান্তি নিয়ে শ্রীকৃষ্ণ কোনো মহায় অবতার হন, তাহলে তাকে দেখলে প্রেমই হবে। এটি গৌরাঙ্গ দেবের অবতার। তাই রাধারানীর ভাবকান্তি নিয়ে শ্রীকৃষ্ণচন্দ্র মহাভাব অবতরণ হয়ে গৌর হয়েছিল। আমরা যে একটা প্রশ্ন করলাম, যে এর উত্তরটা একটু জটিলভাবে দেওয়া হলো, বুঝতে পারলাম না। শ্রীকৃষ্ণ রাধার কান্তি নিয়েছেন, ঠিক আছে, দেখেছি, দেখিয়েও দিয়েছেন। মনসংযোগ না হলে সেটা জানা যাবে না। এই বিষয়ে একটা দৃষ্টান্ত দিতে গিয়ে কবি কর্ণফুর চৈতন্য চন্দ্রোদয় নাটকের মধ্যে সার্বভৌম ভট্টাচার্যের উক্তি সম্পর্কে লিখেছিলেন যে ভগবান ইচ্ছা করলেই কৃপা করতে পারেন, ইচ্ছা না করলে তো কৃপা করা যায় না। যদ্যপি ভগবৎ ইচ্ছা অধীনৈব করুণা তথাপি করুণা পরস্বতন্ত্র ইতি সতি কদাচিৎ করুণা এব স্বতন্ত্র ভবতি ইতি। বললেন, ভগবানের ইচ্ছা অধীন হলো করুণা। ইচ্ছা করলেই ভগবান যখন তখন যাকে তাকে করুণা করতে পারেন, কিন্তু করুণা করেন না কেন? বললেন, কোনো কোনো সময়ে করুণা স্বতন্ত্র হয়ে যায়, কোনো কোনো সময়ে করুণা ভগবানের অধীনে থাকে। আচ্ছা, কখন স্বতন্ত্র হয়, কখন ভগবানের অধীনে থাকে করুণা? বললেন, দেখেন, যেমন মহাপ্রভু কৃপা করে করুণাকে বললেন, দেখো হে করুণে, আমার সংকল্প কি জানো? আমি যে এই বিশ্বতে এসেছি, আমি সবাইকে প্রেম দান করব। অতএব তুমি যেখানেই পারো আমাকে বিলিয়ে দাও। তখন করুণা স্বতন্ত্র ভাব ইতি তথা করুণা এবং সাহায্যনিশ্চম তদবতী ভাবে তো ভবিষ্যৎ ইতি। তখন করুণা সাহায্য আর প্রয়োজন হলো না, করুণা আগে থেকেই ভগবানকে একেবারে বিক্রি করলেন, একবারই হয়ে গেল। করুণা সাহায্য প্রথম থেকেই পেয়ে গেলেন। মহাপ্রভু তার দৃষ্টান্ত দিয়েছেন দাক্ষিণাত্যে, যখন মহাপ্রভু ভ্রমণ করতে গিয়েছিলেন। দাক্ষিণাত্যে সব বড় বড় তার্কিক পণ্ডিতগণ ছিল,
সকলেই মহাপ্রভুকে পরাস্ত করার জন্য উঠে পড়ে লেগেছিলেন। এমনকি মহাপ্রভুকে দক্ষিণ ভারত থেকে তাড়াবেন সেই কারণে উঠে পড়ে লেগেছিলেন। কারণ যারা তখন সেখানে বৈষ্ণব ছিলেন তো ছিটাফোটা বৈষ্ণব ছিলেন, অল্প কয়েকজন বৈষ্ণব ছিলেন। কিন্তু মহাপ্রভু চিন্তা বললেন, হে করুণা, তুমি সবার উপর বর্ষণ করে তাদেরকে বৈষ্ণব করে দাও। আচ্ছা, মহাপ্রভুর করুণায় তখন দক্ষিণ ভারতীয়গণ বৈষ্ণব হলেন। কিন্তু ওই স্থানে তার্কিকেরা কিন্তু তারা শাক্তই হয়ে গেলেন, তারা শক্ত হয়ে বসে গেলেন। তাহলে মহাপ্রভু খাবেন কি, করবেন কি, বড় চিন্তায় পড়ে গেলেন। বড় বড় তার্কিক পণ্ডিত চতুর্দিকে সব বসেছেন, কমর বেঁধে বসেছেন মহাপ্রভুকে পরাজিত করবেন বলে। মহাপ্রভু সকলের মাঝখানে বসে কৃষ্ণ নাম করতে লাগলেন, কৃষ্ণ 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 কৃষ্ণ। তার্কিক পণ্ডিতরা এসে একজন অন্যকে বলছে, বলো বলো ওই কথাটা। একজন বলছেন, আরে একটু অপেক্ষা করো, দেখছো না ও কেমন করে কৃষ্ণ নাম করতেছে, কেমন করে সে কাঁদতেছে, একটু পরে নালে ধরবো আমরা প্রশ্নগুলো। আরে ওর কান্নাটা তো স্থির হচ্ছে না, আমরা কি ততক্ষণ বসে থাকবো? আরে তুমি দেখতে পাচ্ছ না শ্রীমৎ মহাপ্রভু কৃষ্ণ বলে কাঁদছেন, আর দু নয়নে গঙ্গা যমুনার ধারা বইছে। ওই যে দেখলে গৌরাঙ্গকে, দেখলেন তো তারা গৌরাঙ্গের বাহিরের সেই রাধা রানীর ভাবকান্তিটাকে। তা রাধা রানীর ভাবকান্তি দেখেই তার্কিকদের তর্ক সব দূরে চলে গেল, তার্কিকতার স্বভাব দূরে চলে গেল, শাক্ত ভাব চলে গেল, এবং তারাও কৃষ্ণ কৃষ্ণ বলতে লাগলেন। উনি জানলেন না এই যে চৈতন্য দেবের কৃপা মহাবলটা কতখানি, তার অনুসন্ধান বিনা কৃপা করের সফল। হঠাৎ এক তার্কিক পণ্ডিত সকলের মাঝ থেকে চিৎকার করে মহাপ্রভুর পায়ে লুটিয়ে পড়ল, হে সন্ন্যাসী, দয়া করো সন্ন্যাসী, তোমার মতন যেন আমরাও সবাই হা কৃষ্ণ বলে কাঁদতে পারি। তখন একে অন্যের মধ্যে বলা বলি শুরু করে দিয়েছেন। এ কি, উনি কে? শ্রীমৎ মহাপ্রভু একটু সুস্থ হলেন, স্থির হলেন, পরিচয় পেলেন যে উনি হলেন শ্রীমৎ মহাপ্রভু। দেখলেন সব সন্ন্যাসীগণ বৈষ্ণব হয়ে গেছেন, কৃষ্ণ কৃষ্ণ বলছেন। এই দেখিয়া চৈতন্যের কৃপার মহাবল প্রমাণিত হলো। আর সেই মহাবলটি, সেই কৃপাটি হলো শ্রীমতী রাধারানীর কৃপা। এই জন্যই ব্যঞ্জনাত্ম অদ্ভুত ও কৃপারস্য পর্যনিব্য এই শ্লোকটিতে আস্বাদন করা হয়েছে রূপ গোস্বামী পাদ বা আমাদের প্রভুনন্দ সরস্বতী গোস্বামী বা রাধারানীর আরও এইভাবে অনেক অনেক গুণের কথা বলেছেন। তাই শ্রীমতী রাধারানীর আবির্ভাব মানে প্রেমের আবির্ভাব। তিনি প্রেমের সম্রাট, সম্রাজ্ঞী, প্রেমের সম্রাজ্ঞী। আজ আমরা সেই রাধারানীর লীলা কথা আস্বাদন করলাম। তাই রাধারানীর চরণে প্রার্থনা জানাচ্ছি, উনি যেন আমাদেরকে প্রেম দিয়ে ধন্য করেন। আর এই প্রার্থনার সাথে সাথেই আজকের ভাগবতীয় কথা এখানেই বিশ্রাম দিলাম। নিতাই গৌর।